আচ্ছা, এই প্রজেক্টে আমরা শোগানের কাজ দেখব এবং আহ, এখানে একটা পেজের কথা বলেছে। ক্লায়েন্টের নাম হচ্ছে আর্নট। অ্যাকচুয়ালি তার অন্য একটা নাম আছে। সো এখনও টাইম আছে হচ্ছে 2 ঘন্টা 18, মানে 2 দিন 18 ঘন্টা। অ্যাকচুয়ালি এটা টাইম ছিল 5 দিন, কিন্তু প্রথম 2 দিন তার কনভারসেশনটা মানে সে অ্যাপস ইনস্টল করেনি, পরবর্তীতে সে অ্যাপস ইনস্টল করে এবং কাজটা বুঝিয়ে দিয়েছে অনেক আগে এবং খুব সিম্পলি জিনিসটা বুঝিয়ে দিয়েছে আমাকে। সো নট এ বিগ ডিল। সো আমি যদি এখানে যাই, আমার এই ওয়ার্ডপ্রেসে এখানে অলরেডি শোগান যে অ্যাপসটা সেটা ইনস্টল করা। অ্যাকচুয়ালি পুরো ওয়েবসাইটে কিচ্ছু নাই, পুরোটাই কিন্তু একেবারে ব্ল্যাঙ্ক, একেবারেই নতুন। এবং প্রথম পেজ সেটা হচ্ছে ফ্রন্ট পেজ করতে বলা হয়েছে এক্স্যাক্টলি এরকম। ঠিক আছে, হুবহু করতে বলা হচ্ছে, একদম হুবহু। অ্যাকচুয়ালি তার ওয়েবসাইটের নামই হচ্ছে এটা, এবং মেবি এটা ওয়ার্ডপ্রেসে করা অথবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা, এবং সেটা আমাকে করতে বলা হয়েছে ওয়ার্ডপ্রেসে। তিনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছেন, তো লোডিং হয়ে গেলে বুঝে যাবে এটা ওয়ার্ডপ্রেসে করা। সো এই ডিজাইনটা উনি চাচ্ছেন যে শোগানে করতে। সো এখন আমি এখানে যাব, দেন হচ্ছে অ্যাপসে যাব, তারপর আমি শোগানে ক্লিক করি এবং এখানে দেখবেন কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক। আমাকে করতে হবে নতুন করে পুরোটাই। সো এখানে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে মেনু, আর এখানে দেখবেন মেনু। দুটোই প্রায় সিমিলার না হলেও হয়তো পরবর্তীতে সিমিলার করবে বা অন্য কোনো থিম চেঞ্জ করতে পারে। আমি পেজ বিল্ডার শোগান দিয়ে কাজ করলেও থিম চেঞ্জ করলেও কোনো প্রবলেম হবে না, কারণ হিটার ফুটার তো আলাদাভাবে আসবে এবং মূলত এই ইন্টারফেসটা আমরা চেঞ্জ করব। তো আমার এখানে ক্লিক করতে হবে, শুধুমাত্র পেজটা ক্রিয়েট করা হয়েছে, ভিতরের কাজগুলো হয়তো করা হয়নি, একদমই না, শুধুমাত্র পেজটা ক্রিয়েট করেছি। এর ভিতরে আমরা একটু খেয়াল করবেন, খুব ভালোভাবে শুনবেন বা বোঝার চেষ্টা করবেন। শোগানে কাজ করলে আপনার স্কিল কিন্তু খুব ভালো রকমের স্ট্রং হবে, পেজ বিল্ডারের কাজ সম্পর্কে একটা ভালো ধারণা হবে। যত এলিমেন্ট বেশি পাবেন যে পেজ বিল্ডারে, অর্থাৎ সাপোর্টিভ যে এলিমেন্টগুলো যত বেশি পাবেন, আপনার কিন্তু কাজটা তত ইজি হবে। যত ইজি হবে শেখার কিন্তু পরিধিটাও কমে যাবে। কিন্তু যেই জায়গাগুলোতে আপনার সাপোর্টিভ যে এলিমেন্টগুলো কম পাবেন, সেখানে কিন্তু কাস্টমাইজেশন পার্টটা, কোডিংটা বেশি থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনার স্কিল গ্যাদার হবে ভালো। সো আমাদের এটা তৈরি করতে হবে এক্স্যাক্টলি সেম ওয়েতে। অবশ্যই আমাদের ফন্ট ফ্যামিলি থেকে প্রত্যেকটা জিনিস ম্যাচ করতে হবে। এখানে যদি যাই, আমরা সেকশন দেখতে পাচ্ছি, আপনি লক্ষ্য করবেন এখানে তারা গ্রাডিয়েন্ট কালার এবং ইমেজ দিয়েছে কীভাবে, এবং এখানে কিন্তু একটা শেপ আছে, রাইট? সো ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এখানে লক্ষ্য করবেন যে ইমেজ এবং কালারের সমন্বয় কিন্তু এই গ্রাডিয়েন্ট শেপটা তৈরি করা হয়েছে পুরোটাই। তো আমাদের কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, রাইট? সো আমরা এটা নিয়ে কাজ করব। সর্বপ্রথম আমরা একসাথে করব না, আমরা একই সাথে না করে আলাদাভাবে করব। সো এখানে আমি ক্লিক করি, করার পর এখানে সেকশন ক্রিয়েট করি, দেন আমি এর ভিতরে সেকশন আরেকটা দেব। প্রথম যে সেকশন সেখানে আমরা ফুল উইথ দেবো, এখানে ক্লিক করবেন, ফুল উইথটা পাবেন, ক্লিক করলে কিন্তু ফুল উইথ হয়ে যাবে। প্রথম উইথটাতেই আমরা ইমেজ আপলোড করব। কন্ট্রোলস থেকে এখানে যদি আপনি চান ফুল উইথ করতে পারেন, এখানে ক্লিক করি, আর এখানে অলরেডি মেবি একটা ইমেজ আপলোডেড, তো আমরা ইমেজটা কিন্তু পেয়ে যাচ্ছি এবং এখানে যেরকম আছে এক্স্যাক্টলি সেভাবে পাবো। এখন এই জায়গাটায় আমরা ইমেজ দিয়েছি, সেকশনে কিন্তু আমরা তেমন কিছু করিনি। আমরা এখান থেকে প্যাডিং করতে পারি 100 একটা স্পেস তৈরি হলো, ভিতরে আমরা কন্টেন্ট অ্যাড করব এবং এই সেকশনটার ভিতরে যে সেকশনটা সেটা একটা উইথ দেব, যেমন এই অ্যালাইনমেন্টটাকে ম্যানেজমেন্ট করে। অবশ্যই আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে সেটা আমরা নেব। আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করি, পরবর্তীতে আমরা এটাকে মডিফাই করব এবং আপনারা দেখতে পাবেন যে পুরোটা কিন্তু 100% উইথ, এবং এই ইমেজটা কিন্তু আমার এখানে দেওয়া আছে অলরেডি, যেটা আমি এখানে পাচ্ছি। দো আমাদের এটা আরও একটু ম্যানেজমেন্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নিচে একটা স্পেস আছে, রাইট? এটা কিভাবে করা হয়েছে, ইন্সপেক্ট এলিমেন্ট করি, লক্ষ্য করবেন নিচ পর্যন্ত কিন্তু ইমেজটা দেখাচ্ছে, অথবা এখানে একটু সার্চ দিতে হবে। লক্ষ্য করবেন এখানটায় পাবেন নিচের একটা পোর্শন আছে, যে পোর্শনটার কারণে একটু বাঁকানো, রাইট? যদি নিচের দিকে যাই, কোথাও না কোথাও এই সমন্বয়টা পাবো। এখানে একটা অপশন দিয়েছে, এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইমেজ, রাইট? তো আমরা এখানে এটাকে ওপেন করব,
ডাউনলোড করব, অ্যাকচুয়ালি এখানে আসেনি মেবি, এই শেপটাকে আমরা ডাউনলোড করব। তো পুরো শেপটাকে যদি ডাউনলোড করি বেটার হয়। আমি এটাকেও নেব, কপি করে, কপি করলাম। অ্যান্ড আমরা এখানে যাব এই জায়গাটায়, অর্থাৎ এই সেকশনে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি। দেন আরও কোনো ইমেজ দেওয়া যায় কি না, যায় না। তাহলে আমরা ক্লিক করে এই সেকশনে নিচের দিকে আরেকটা ইমেজ দিব। তাহলে এটা কীভাবে দিব? এখানে আপনি লক্ষ্য করবেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি, তার মানে হচ্ছে এর উপরে এটা দিতে হবে। তার মানে এই সেকশনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি তার ভিতরে এটা এখানে দিতে হবে। তাহলে একটা কাজ করা যাক, এর ভিতরে আমরা একটা ক্লাস ডিফাইন করি। আমরা বলতে পারি শেপ, রাইট, এই নামে একটা ক্লাস ডিফাইন করলাম। দেন সেকশন থেকে আমরা HTML কোড দেওয়ার জন্য এটাকে আমরা অ্যাড করি যে কোনো জায়গায়, বা এটা আমি উপরের দিকে করতে পারি, দেন আরও উপরে করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। ডাবল ক্লিক করার পর এখানে আমরা স্টাইল ট্যাগ দেব। এখানটা আমি বলবো শেপ সেকেন্ড ব্র্যাকেট, আমরা এখানে এটা অ্যাড করে দিই। বুঝতেই পারছেন সাথে সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এটাকে আমরা ঠিক করতে হবে এখন। সো আমরা এটাকে রাখি, দেন হচ্ছে সেভ করি। আমরা ভিতরে কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করি, তারপরে বাকি কাজগুলো করব। কন্টেন্ট কোত্থেকে পাবো? আমি এটাকে কপি ডিলিট করে দিই। এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে দ্য হেলদি পেট কোম্পানি, কপি করলাম। এবং মনে রাখবেন সেকশনে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, এর ভিতরে আর একটা ইমেজ আমরা বা আরেকটা সেকশন আমরা দিতে পারি। এতে কী হবে, আমাদের জিনিসটা প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা কাজ হচ্ছে, আমাদের দেখতে সুন্দর হবে, কাজটা করতে আরাম হবে। অর্থাৎ নেক্সট সেকশনেও আমি খুব সহজের জন্য কপি পেস্ট করতে পারি আমার কাজগুলো। এবং মাঝখানে যে অ্যালাইনমেন্ট, এখানে যদি যাই তাহলে আমাদের কিন্তু এটাও ম্যানেজমেন্ট করতে হবে। তো এতটুকু হচ্ছে নর্মাল উইথ। এখানে দেখবেন তারা একটা উইথ দিয়েছে 80% এবং ম্যাক্স উইথ দিয়েছে 180। আপনি এখানে লক্ষ্য করবেন 180 দেয়া। তো এই সেকশনে আমি এখানে ফিক্সড করে বলবো 180, 180 না অ্যাকচুয়ালি 1800, রাইট, 1800 না, আরও বেশি হয়ে যায়, 1080। এখানে আমরা ভুল করেছি। সো আমি এখানে বলবো 1080। তাহলে দেখবেন নিচে একটা কলাম চলে আসে অল্প একটু জায়গায়, এখানে একটা বর্ডার দেখতে পাবেন এই যে। তো আমার ভিতরের সেকশনটাকে মাঝখানে আনার জন্য আমরা এখানে লেফট রাইট অটো করে দিব। তাহলে ভিতরের সেকশনটা কিন্তু মাঝখানে আসবে, দেখতে পাচ্ছেন একটা বর্ডার। সো এর ভিতরে আমরা এখন কাজ করব বাড়তি। এই সেকশনটাকে বা এই কন্টেন্টটুকু কপি করব এর ভিতরে। আমাদের কিন্তু এখানে কলামের কোনো কাজ নেই, এই সেকশন অন্তত কলামের কোনো কাজ নেই। সো এখানে আমরা বের হয়ে আসি, তারপর আমরা হেডিং ট্যাগটাকে অ্যাড করলাম। এর ভিতরে আমরা কন্টেন্টটুকু দিই। এবার আমি এটাকে ডুপ্লিকেট করব। দেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপিট করার পর আমি কন্টেন্টটুকু এখানে অ্যাড করি। নিচের দিকে আরও কিছু কন্টেন্ট আছে, সেটাকে আমরা কপি করব। দেন আমরা ডুপ্লিকেট করে কন্টেন্টটুকু অ্যাড করি। বাড়তি একটা বাটন আছে, এই বাটনটাকে আমরা অ্যাড করব। বের হয়ে আসি, তারপর বাটনটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওই সেকশনের ভিতরে অ্যাড করে দিই। দেন আমরা এটাকে বাম দিকে রাখবো। ভিতরের কন্টেন্ট থেকে শুরু করে এভরিথিং আমাকে নিতে হবে। তো ফাইন্ড মোর এরকম কিছু একটা দিই এবং এখানে দেখবেন সেভ আপ টু, মেবি এখানে ক্লিক করলে নিচে অ্যালাইন এখানে চলে আসছে। তার মানে আমার এখানে সংযোগটা ওইভাবে করতে হবে। দেন আমরা এখানে কন্টেন্ট অ্যাড করব। উপরের দিকে যাই, এখানে আমরা কন্টেন্ট প্লেস করি। দেন এখানে আমরা ওই বাটনটুকু অ্যাড করব। ক্লায়েন্ট আমাকে বলেছে হুবহু করতে, সো আমাকে এটা মাথায় রেখে চেষ্টা করব হুবহু দেওয়ার জন্য। এবং এই আইডিটা আমরা কল করব নিচের দিকে, যেখানে ক্লিক করলে চলে যায়। এটা হচ্ছে একটা আইডি নেম, আমরা আইডি হিসেবে কল করব। ওপেন ইন দ্য সেম ট্যাব, সেগুলো দেওয়ার দরকার নেই, বা দিলেও সমস্যা নেই, যেহেতু আইডি দিচ্ছেন লিঙ্ক হবে না কোথাও, মানে এই সেকশনের ভিতরে অটোমেটিক্যালি থাকবে। এবার আমরা ভিতরে কাজগুলো করব, রাইট। সো এখানে লক্ষ্য করবেন তার হাইট কিন্তু অনেক বড়, রাইট। একটু একটু করে আমরা দেখব। এখানটায় সর্বপ্রথম ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, আমরা পিক্সেল পারফেক্ট করব, যা আছে তাই। সেটার জন্য আমাদের যেতে হবে এখানে H1-এ। লক্ষ্য করবেন কি কি দেয়া আছে, মন্টসেরাত, মানে এই ফন্ট ফ্যামিলিটা দেয়া। তো আমি এটাকে কপি করব, এখানটা আমরা মন্টসেরাতকে সার্চ দেব, পেয়ে যাওয়ার কথা। অ্যান্ড ভিতরে আমরা কতটুকু ফন্ট ওয়েট দেওয়া আছে, কতটুকু সাইজ দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস আমাদের পারফেক্টলি নিতে হবে।
এখানে কিন্তু হোয়াইট কালার দেওয়া আছে, এবং অপাসিটি করা আছে 0.7, এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং 16 পিক্সেল। তাহলে এটা উইথ ফন্ট সাইজ দিব হচ্ছে 16 পিক্সেল, দেন হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে 500 600 সরি, তো আমরা এখানে বলবো 600। দেন কালার দিব আমরা হোয়াইট, অ্যান্ড এইখানটা আমরা অপাসিটি কমাবো 0.7, রাইট? তাহলে আমাদের এখানে বলতে হবে 7, বা আপনি এখানে লিখে দেন 7, তাতেও হবে। ঠিক আছে, একটু অপাসিটি কমে গেল, দেখা যায় একেবারে অল্প দেখা যায়। এখানে কিন্তু কালারের কারণে পারফেক্টলি দেখা যায়, বাট এখানে ওই জিনিসটা বোঝা যাচ্ছে না। আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ঠিক করবো। এখানে যাই, সেম জিনিসটাই 44 পিক্সেল, এবং লাইন হাইট হচ্ছে 1.4 EM, 700 পিক্সেল। তো আমি এখানে যাব, মন্টসেরাত দিব 700, দিব হচ্ছে ফন্ট ওয়েট, অ্যান্ড 44 মেবি, অ্যান্ড এখানে যদি দেখেন 44 দেওয়া আছে 1.4 EM। তো আমরা এটা কালার দিব হচ্ছে হোয়াইট, এভাবে। কিন্তু এখানে কিন্তু ব্রেক থাকবে, রাইট? ফর ইয়োর বেস্ট ফ্রেন্ড, তার মানে আমার এখানে কিন্তু র্যাপিং হবে, এই জায়গাটা থেকে র্যাপিং হবে লাইক দিস। কিন্তু এই র্যাপিংটা করা যাবে না। আমরা না করে কি করব, এখানে ক্লিক করে এটার উইডটা কমাবো, যাতে কি হয় রেসপন্সিভে প্রবলেম না হয়। ব্রেক দিলে কিন্তু আপনি ওটাকে আবার রেসপন্সিভে যে ব্রেকটা তুলতে পারবেন না। এই জন্য ম্যাক্স উইথ দিয়ে করাটা বেটার। আমি এখানে বলবো 300, যদি আমি 300 বা 200 দিই অনেক ছোট হয়ে যায়, আমি এখানে 400 করি। আমি চেষ্টা করব যে 2 লাইনে করার, এবং 600 দিই, তাহলে আমরা এইভাবে পাচ্ছি। সাপ্লিমেন্টসের পর কিন্তু ফরটা আছে, তার মানে এখানে আমি 700 দিব, পেয়েছি, পারফেক্ট। তাহলে মোটামুটি ডান, কিন্তু এখানে এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এটা আমরা বাম দিকে নিয়ে এসেছি, অ্যালাইনমেন্টটা বামে করি, এখানটায় এটা অ্যালাইনমেন্টটা বামে করি। মনে হয় এখানে আমরা ওয়েট, মানে এটার সাইজ একটু বেশি কমে দিয়েছি। সো আমাদের এটা মাথায় রাখতে হবে, এভাবে 17 করি। আমাদের সেভ করে দেখতে হবে আসলে কতটুকু হয়। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি 70%, ও 70% গাইস। তো আমরা এখানে বেশি কমে দিয়েছি, আমরা একটু বাড়াই, 70% রাখবো, তাহলে মোটামুটি পারফেক্ট। ক্লিয়ার? এবার আসেন এখানে পিটাকে যাই, এখানেও সেম সাইজটা দেখতে হবে, কমন একটা সাইজ দেওয়া থাকে, এখানেও কিন্তু 70% দিয়ে দেয়া। আর সাইজ আমরা যদি এখানে যাই একদম নিচে, কোথাও কিন্তু দেখা যাচ্ছে না সাইজ দেয়া। সো কোথাও ভুল হতে পারে। যদি এখানে যাই, এটা একটা সাইজ 20 পিক্সেল। তো আমরা এখানে এটার মতোই করব, শুধুমাত্র হবে 20 পিক্সেল, অ্যান্ড মন্টসেরাত হবে। দ্বিতীয়ত হচ্ছে ফন্ট ওয়েটটা কী হবে, ফন্ট ওয়েটটা নর্মাল রাখি, ফন্ট ওয়েট আমরা রাখবো হচ্ছে 500। দেন হচ্ছে আমরা কালার দিব এটা, অ্যান্ড অপাসিটি কমাবো 70%। ডান। তাহলে আমরা এই পোর্শনটুকু ডান করলাম, কিন্তু এটাকে বাম দিকে নিয়ে আসতে হবে। ওকে, এখন এর ভিতরে অ্যালাইনমেন্ট, স্পেসিং, এগুলোকে একটু পারফেক্ট করতে হবে। বাটনে কাজ করি, সবার আগে একটা কাজ করে নেই, উপরে নিচে গ্যাপটা কমিয়ে দিই। সো গ্যাপটা কমানোর জন্য স্পেস বাড়াতে হবে অ্যাকচুয়ালি। আমরা মনে আছে এই সেকশনে প্যাডিং দিয়েছিলাম, তাহলে আপনি প্যাডিং দেওয়া শুরু করেন। কিন্তু তার আগে এই যে বক্সটা যে আছে, যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, সেটার একটা কাজ করতে হবে। সেটার জন্য আমাদের ক্লিক করে এখানটা আসতে হবে, এবং এখানে নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, খুঁজে পাওয়ার চেষ্টা করি যে এই সেকশনটা কোথায় আছে। ক্লিক করে আবার দেখি, ক্লিক করলাম, এখানে ক্লিক করলে কিন্তু পুরোটাই চলে যায়, আর একটু উপরে গেলে কিন্তু উপরেই চলে যায়। একটু খুঁজতে হবে কোথায় আছে। এটা হচ্ছে বাটনের মধ্যে পড়ে, এখানেও নাই। এটা হচ্ছে উপরের পোর্শন, এটা হচ্ছে নিচের পোর্শন। এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড সাইজ, হাইট সবই দেওয়া আছে, রোটেট করা আছে। তো এই পোর্শনটুকু পুরোটাই কপি করি, এবং এখানে লক্ষ্য করবেন কোনো পজিশন করা, মানে পজিশন করা হয়েছে কিনা, পজিশন রিলেটিভ, এই যে দেখেন অ্যাবসলিউট আছে।
তাহলে আমরা এখানটায় ক্লিক করব, করার পর এই বক্স ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে আমরা এটাকে পেস্ট করে দিই, তাহলে নিচের দিকে মোটামুটি আসবে। ক্লিক করি এবং এখানে আমি সেভ করি। আমরা কিন্তু হাইটটা আর পাচ্ছি না যেমনটা আমাদের দরকার, কন্টেন্ট কিন্তু বের হয়ে গেছে। তো যেহেতু আমরা এই সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, তো সেই দিক থেকে এটা কিন্তু হাইটটা বাড়ানো উচিত। অর্থাৎ আপনি লক্ষ্য করবেন যে ভুলটা আমরা করেছি বা হচ্ছে, প্রিভিউ পেতে যাই, দেখেন রিপিট হচ্ছে। এবং এটাতে প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেখানে দিয়েছি যে সেকশনে, তাকে আমরা অ্যাবসলিউট করেছি। হুম, তাকেই আমরা অ্যাবসলিউট করেছি এটার মাধ্যমে, কিন্তু আমরা রিলেটিভ করতে পারিনি। এইখানে আমাদের যেটা করণীয়, পজিশন কিন্তু অ্যাবসলিউট করিনি গাইস। এখানে যেটা করতে হবে, রিপিট বন্ধ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট বন্ধ করতে হবে সবার আগে। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। যদি আমরা করি হয়তো আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা। এখানটা পারফেক্টলি দেখতে পাবেন না, প্রিভিউ চেঞ্জ করি। তাহলে মোটামুটি একটা অপশন পেলাম। এখানে আমি একটু বুঝিয়ে দিই আসলে কোথায় কি হচ্ছে, কোথায় কোন ঘটনা ঘটছে। আমরা কিন্তু দেখেন পুরোটাই কিন্তু রোটেট হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু পুরোটা সেকশনটাকেই রোটেট করেছি। বুঝতে পেরেছি? আমরা কিন্তু পুরো সেকশনটাকে সামহাও রোটেট করেছি। কোথায় করেছি? এখান থেকে বা এখান থেকে কোনো একটা জায়গা থেকে। এখানে কিন্তু আমরা শেপ দেখতে পাবো কোথাও না কোথাও, শেপ শেপ নামে এই ইমেজটাতে আমরা কিন্তু রোটেট করেছি। দ্যাটস ওয়াই কন্টেন্ট সহ কিন্তু রোটেট হয়ে যায়। এই জন্য যেটা করতে হবে, আমরা যেই সেকশনে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি সেটা ব্যতীত পজিশন রিলেটিভ করব মেন সেকশনকে। অর্থাৎ এখানে যদি তাকান, এই সেকশনটাতে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য, ওই শেপটার জন্য আমরা শেপ দিয়েছি। অ্যাকচুয়ালি এটা না দিয়ে আমরা এখানে নিচের দিকে আলাদাভাবে একটা সেকশন কল করব, কিন্তু এই সেকশনের ভিতরে, মানে এর ভিতরে। তাহলে একে ক্লিক করে এর ভিতরে আমরা শেপ ক্লাসটা অ্যাড করে দিই, তাতে কিছুটা প্রবলেম সলভ হবে। দ্বিতীয়ত হচ্ছে, সেকশনে আমরা কিন্তু ডগের ছবিটা দিয়েছি এবং এটাকে আমরা পজিশন রিলেটিভ করব, পজিশন অ্যাবসলিউট করব। তো এই কাজগুলো এখন করতে হবে। এখানে আমাকে বলতে হবে পজ রেল রেল। যদি আমরা এরকম দেই তাহলে এটার মানে হচ্ছে পজিশন রিলেটিভ। শোগানে কিন্তু কাস্টম সিএসএস বেশি করতে হয়, তা আমি এখানে ডট দিয়ে শুধুমাত্র বলবো পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ, অ্যান্ড এটাকে বলবো পজিশন অ্যাবসলিউট। এরপরে যদি কোনো কাজ থাকে সেটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে করব। আমরা এটাকে আবার প্রিভিউ করি, এগুলো আমরা ডিলিট করে দিই। ওকে, মোটামুটি একটা ইন্টারফেস পাচ্ছি। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন কী করলাম। অ্যান্ড আমি যদি নিচের দিকে তাকাই তাহলে কিন্তু ওই শেপটাই পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বেশি, আমার এখানে একটু কম কম মনে হচ্ছে। এটার জন্যই আমরা যেটা করব, একেবারে উপরের দিকে যাই, এই যে এইখানটায় পুরো জিনিসটাকে আমরা কপি করব। করার পর যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, অর্থাৎ পজিশন রেল যেখানে দিয়েছি সেখানে আমরা এটাকে অ্যাড করে দেব। কিন্তু এখানে দেখবেন সার্কেল অমুক তমুক অনেক কিছু, ইউআরএলটা বাদ দিয়ে আমরা কাজটা করতে চাচ্ছি। আমি এখানে সেভ করি, করার পর আবার দেখব কোথাও কোনো প্রবলেম ইস্যুস আছে কি না। আমরা এখানে আবার প্রিভিউ চেঞ্জ করি, লক্ষ্য করবেন ইমেজটা কিন্তু নাই, ইন্সপেক্ট এলিমেন্ট করেন। এবার এখানে একটু তাকায় দেখেন, ইন্টারফেস যদি হাইট বাড়াই তাহলে কিন্তু পারফেক্টলি আসবে। এখানটায় পজিশন রিলেটিভ যেখানে করেছি এটা খুঁজতে হবে, এই যেখানে। তাহলে আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা পাচ্ছে যদি তুলে ফেলেন, এটা কিন্তু অলরেডি ক্রস হয়েছে এটার কারণে। তা আমি যদি তুলে ফেলি তাহলে পারফেক্টলি আসছে। অ্যাকচুয়ালি এটার কারণে কিন্তু এটা আসছে কি আসছে না সেটা ম্যাটার করে। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড
কালার দিয়েছি, এই জন্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার কারণে কিন্তু এই ইমেজটা আসবে না। তো আমরা যদি এটাকে তুলে ফেলি অ্যান্ড এটাকে যদি অ্যাড করি, এখানে কিন্তু পজিশন রিলেটিভ বানান ভুল হয়েছে সামহাউ, তো আমাদের এখানে বলতে হবে পজিশন রিলেটিভ, তাহলে পারফেক্টলি আসবে যদি এখানে পজিশন রিলেটিভ করাই থাকে। আর এখানটায় ইমেজটা কিন্তু আসেনি, ইমেজটা আসেনি, আর মেবি এটা বাইরে থেকে আনা, এই জন্যই আসেনি, এটা হতে পারে। সো আমরা এখানে যে ইমেজটা পাচ্ছি যেটা কিন্তু আমার ইউআরএল, তাহলে এই ইমেজটাকে চেষ্টা করব ইন্টিগ্রেট করার ওইখানটায়। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপিট, কার্সার রাখলে বুঝতে পারবো ইমেজটা পাচ্ছি কিনা, অ্যান্ড এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে রিপ্লেস করে দিই। ওয়াও, তাহলে আমরা পারফেক্টলি ইমেজটা পেয়ে যাচ্ছি, যেমনটা আমার কালারও দরকার। যদি এভাবে করি তাহলে আরও ভালো, রাইট? তাহলে এখান থেকে কপি করে এই পর্যন্ত কপি করে নিলাম, দেন আমরা এর ভিতরেই এটা অ্যাড করে দেব। তাহলে আমরা এটা বলবো ব্যানার, আমরা পজিশন রেল দিব না, আর এখানে পজিশন রিলেটিভ করতে হবে না, কারণ এটা বাই ডিফল্ট থাকে। তো আমরা এখানে বলবো ব্যানার যদি দিই তাহলে আমাদের জন্য ভালো হয়। কপি করলাম, অ্যান্ড এই সেকশনে মেইন যে সেকশনটা, এই সেকশনে আমরা কিন্তু ইমেজটা পাচ্ছি, এটা আমার সাপোর্টিভ ইমেজ হিসেবে আমি রাখছি, যাতে কোনো ফিউচার যদি কখনো লোডিং হতে প্রবলেম করে এই সাপোর্ট করবে, যে কোনো একটা কিন্তু শো করবে যে কোনো জায়গায়। তো সেটিংসে যাই বা স্টাইলে যাই, এখানে আমি নামটা চেঞ্জ করব। এবার আমরা সেভ করে আবার দেখব পারফেক্টলি আসছে কিনা। ওকে, এই হচ্ছে আমার ইন্টারফেস। আপনি যদি লক্ষ্য করেন কতটুকু আমার ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। আর এখানে কিন্তু ইমেজটা পারফেক্টলি আসেনি, কারণ কন্টেন্ট কিন্তু অনেক বড়, কন্টেন্ট কিন্তু অনেক কিছু, এই কারণে হয়তো একটু কম বেশি হবে। এখানে এই অংশটুকু তাকাবেন আর এখানে এই অংশটুকু তাকাবেন, মোটামুটি কিন্তু প্রায় সিমিলার, বাট হ্যাপিনেসটা কিন্তু র্যাপিং হয়েছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা বাটন নিয়ে কাজ করব, এখানে আমরা এক্সপেরিমেন্ট করি, স্টেপ বাই স্টেপ আমরা দেখব কোথায় কী দেওয়া আছে, হুবহু আউটপুট বের করার চেষ্টা করব। ওকে ফাইন, আমরা এটা ব্যাকে নিয়ে যাই এবং এখানে হ্যাপিনেসটা কিন্তু নিচে আসবে, সেটা আমরা মাথায় রেখে এখানে ক্লিক করব। আর আমরা যেখানে 700 দিয়েছি এখানে আমরা 700 দেবো, যাতে আমাদের সুবিধা হচ্ছে র্যাপিং সেম হয়েছে। ওকে, এখানে দেখবেন স্পেসটা কিন্তু বেশি, এখানে কিন্তু স্পেসটা কম। তাহলে আমরা কন্ট্রোলসে যাব, লাইন হাইটটা আমরা 1.4 বা 7 সামথিং এরকম দিয়ে দিলাম। এবার আসেন বাটনে কাজ করি, ক্লিক করি, বাটনকে কল করি। বাটনের ভিতরে দেখবেন বর্ডার কালার ট্রান্সপারেন্ট দেয়া এবং বর্ডার উইথ দেওয়া হচ্ছে 1200 পিক্সেল। বর্ডার উইথ, ও ওয়াও, বর্ডার উইথ দিয়ে কিন্তু তার উইথটা বাড়ানো হয়েছে। আমরা বর্ডার উইথ দিয়ে বানাবো না, মানে হোভার করলে যেন কালার চেঞ্জ হয় সেটা কিন্তু করা হয়নি। ব্যাকগ্রাউন্ড কালার ছিল হচ্ছে এটা, এবং মনসেরাত 14 পিক্সেল। সব কিছু মাথায় রেখে আমরা এখানে ক্লিক করব, মনসেরাতটা আবার দিব, এটা হচ্ছে তার থিম ফন্ট 700, ফন্ট ওয়েট, অ্যান্ড নিচের দিকে এইখানটায় ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো। পারফেক্ট। ইভেন হোভার করলে কিন্তু কালারটা একটু ট্রান্সপারেন্ট হবে, সেটা আমরা পরে করছি, আগে আমরা প্যাডিংয়ের কাজটা করে ফেলি। সেটিংসে যাব, এখানে 15-15 করে দিই, আর এখানে আমি 30-30 করে দিই মোটামুটি। এরপর আমি স্টেপ বাই স্টেপ আরেকটু সুন্দর করব। ফাইন্ড আউট মোর, অর্থাৎ এফটা শুধু বড় হাতের। যখন এরকম দেখবেন কোনো লেটারের ভিতরে, কোনো সেন্টেন্সের ভিতরে একটাই শুধু বড় হাতের, সেটা ম্যানুয়ালি করতে হবে। যদি এরকম হয় প্রতিটা ওয়ার্ডের আলাদা আলাদাভাবে প্রথম লেটারটা বড় হাতের, তাহলে ক্যাপিটালাইজ করে ফেলবেন। যদি 19-20 হয়, কোনোটাতে বেশি, কোনোটাতে এই ফাইন্ডে এবং মোরে হচ্ছে বড় হাতের, মাঝখানটা ছোটো হাতে, তখন কিন্তু ম্যানুয়ালি করতে হবে। সো এখানটা আমরা এটা দিলাম। এবার মাউস রাখলে বুঝতে পারবেন কতটুকু হাইট উইডথ পাচ্ছে, 155-55। এবং প্যাডিং মার্জিনের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে বর্ডার উইডথটা কিন্তু অনেক বড়, এবং হোভার করলে কালারটা কিন্তু একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, রাইট? অ্যাকচুয়ালি কোথাও না কোথাও তো পাবোই অবশ্যই। এই যে এই কালারটা হচ্ছে হোভারের, অর্থাৎ কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমরা যদি এখানেও তাই করি, এটা হচ্ছে হোভার পার্ট, দেখবেন এখানে লেখা আছে হচ্ছে হোভার, কোথাও না কোথাও লেখা থাকার কথা। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি আর ইমেজ দেইনি, সো নিচের দিকে কিন্তু আবার কোথাও না কোথাও কালার দিতে বলে। এটা হচ্ছে বর্ডার আমাদের দরকার নাই, আমরা কিন্তু বর্ডার রেডিয়াস করব না,
এখানে বর্ডার রেডিয়াস করা হয়েছে 30 পিক্সেল। ও আচ্ছা, তাহলে আমরা এখানে 30 পিক্সেল বর্ডার রেডিয়াস করব, তাহলে গোলাকার হয়ে যাবে। এখানে আমরা 0 করে দেব, কোনো ব্যাকগ্রাউন্ড বা বর্ডার আমরা চাই না। নিচের দিকে যদি যাই, মাউস রাখলে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, রাইট। এখানে দেখবেন একটা কালার আছে, কালার এখানে নিচ্ছে না, কাভার। আচ্ছা, এটা তো কালার না, এটা হচ্ছে কালার, বাট এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এগুলো হচ্ছে ইমেজের জন্য, সো আমরা এখানে ইমেজ দিচ্ছি না। এবং নিচের দিকে গেলেও কিন্তু আমরা হোভার করলে যে কালারটা চেঞ্জ হবে সেটা পাচ্ছি না, অ্যাকচুয়ালি কন্ট্রোলসে গেলে পাবো। আপনারা দেখবেন যে অ্যাক্টিভ কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি যদি এখানে যাই, কালারটা যদি দিই, মাউস রাখেন, কালারটা কিন্তু এখনও চেঞ্জ হয় না, অ্যাকচুয়ালি এটার জন্য। তাহলে এবার যদি মাউস রাখি, তাহলে দেখবেন কালারটা চেঞ্জ হচ্ছে, এবং ক্লিক করলে দেখবেন কালারটা আছে। এবার স্টাইলে যাই, আমরা কিন্তু প্যাডিং মার্জিন আর একটু বাড়াবো, সেভ করি। করার পর ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখব যে আসলেই জেনুইনলি পারফেক্ট হচ্ছে কিনা। মনে রাখবেন একটা ওয়েবসাইটে কিন্তু বাটন সিমিলার থাকে বারবার বিভিন্ন জায়গায়, তো আপনি যদি একটা ঠিক করেন, আপনি কিন্তু রিপিট অনেক জায়গায় ইউজ করতে পারবেন, ইজিলি এটাকে হ্যান্ডেল করা যাবে। তাহলে আমরা যেটা করব, এখানে দেখেন মোটামুটি কিন্তু দাঁড় করিয়ে ফেলা হয়েছে, এটার মতোই। লক্ষ্য করবেন যে মাউস রাখলে এটা হচ্ছে 156 এবং 55 ধরতে পারি। তাহলে এখানেও আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখব মাউস রেখে 156 হয়েছে কিনা, বেশি হয়েছে, এবং 55 হয়েছে উপরে নিচে, হয়নি 51 হয়েছে। তার মানে উপরে নিচে বাড়াতে হবে আর একটু প্যাডিং। অর্থাৎ আমি যদি মাউস রেখে যদি বাড়াই 55 করার জন্য, আমরা এখানে কিন্তু 19 বা 20 দিতে পারি, তাহলে কিন্তু দেখতে মোটামুটি সুন্দর লাগছে, রাইট। তারপরে মনে হচ্ছে উপরে নিচে হয়ে যাচ্ছে, আমরা একটুখানি বাড়াবো, বেশি না, অর্থাৎ উপরে নিচে একটুখানি বাড়াবো, লাইক 17। এবং ডানে বামে কিন্তু আর একটু বাড়াতে পারি, 32। কিন্তু এটাই দেখবেন ফ্রন্টে গেলে আরও সুন্দর দেখাবে। আমরা যদি এটাকে প্রিভিউ না করে পাবলিশ করে দিই, একদমই পাবলিশ করে দিই, এবার আমি প্রিভিউ করি, যতটুকু কাজ করে আমরা পাবলিশ করে দিলাম। লক্ষ্য করবেন পারফেক্টলি আমার এটা চলে এসেছে, কিন্তু একটা শ্যাডো দিতে হবে। এই শ্যাডোটা দেওয়ার জন্য আমরা এখানে মাউস রাখবো, দেন নিচের দিকে যদি তাকাই, দেখবেন কোথাও না কোথাও শ্যাডোটা দেওয়া আছে, একটা শ্যাডো থাকে, রাইট। সো এখানেও দেওয়া থাকতে পারে। আমি শ্যাডোর ভ্যালুগুলো নেব অ্যাকচুয়ালি। তো আমি যদি এখানে যাই, বক্স শ্যাডো নেই, এখানেও বক্স শ্যাডো নেই, এই যে বক্স শ্যাডো 12, 18, -6 করা হয়েছে। যদি এখানে ক্লিক করি আর আমি যদি শ্যাডো দিতেই চাই, সেটিংসে যাব, নিচের দিকে যাই, বর্ডার কালার, এখানে দেখবেন বর্ডার শ্যাডো আছে, তার মানে আমি শ্যাডোটা দিতে পারছি পারফেক্টলি। তাহলে এখানে যদি তাকাই, আপনি দেখবেন 30% দেয়া, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার ডার্কের, একদম ব্ল্যাকের 30% দেয়া, 30% আমি কভার করব এভাবে, ডান। দ্বিতীয়ত হচ্ছে এটা ব্লারনেসটা তৈরি করতে হবে, 12, 18, 6। তাহলে আমরা প্রথমে দিব হচ্ছে 0, এখানে দিব হচ্ছে 12, এখানে দিব হচ্ছে 18, তাহলে আমরা হুবহু পাচ্ছি। -6 দিতে হবে, অর্থাৎ এখানে দিতে হবে স্প্লিট -6। তাহলে লক্ষ্য করবেন ওটার মতো কিন্তু এটা হয়ে যাবে, কিন্তু এটা পারফেক্টলি তখন বুঝতে পারবেন যখন আমরা লাইভ দেখব। এবার যদি আমি প্রিভিউ করি, তাহলে আমরা একটা শ্যাডো পাচ্ছি, হোভার করলেই কিন্তু এই জিনিসটা আসছে, লাইক দিস। আপনি লক্ষ্য করবেন পাশাপাশি এনে চেঞ্জ কতটুকু পাওয়া যায়। যদি আমি দেখি, কিছুটা চেঞ্জ, রাইট, কিছুটা চেঞ্জ, বাকি মোটামুটি সমান। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে 3টে কলাম বানাবো, এবং 3টে কলামের ভিতরে আরও 2টো করে কলাম বানাবো, যাতে কন্টেন্টগুলো দিতে পারি, এবং এই ইমেজগুলো আমরা ডাউনলোড করতে হবে। তো সেভ ইমেজ অ্যাজ, ডাউনলোড করলাম, এই ইমেজটা ডাউনলোড করব। মনে রাখবেন এখানে কিন্তু পিএনজি অথবা জেপিজি ফর্মেটে ডাউনলোড হতে হবে, অনেক সময় অন্য কোনো ফর্মেটে ডাউনলোড হলে সেটা কিন্তু নেয় না। এবার এখানে 3টে কলাম বানাবো, কলামগুলো কিন্তু কাভার করবো উইথটাকে, এবং কন্টেন্টগুলো আমরা সুন্দরভাবে দিব এক্স্যাক্টলি সেম ওয়েতে। যেহেতু আমাদের ফন্ট ফ্যামিলি সব সমান, তাহলে আমরা উপর থেকে কপি পেস্ট করতে পারি দেখার জন্য, বোঝার জন্য। এই জায়গাটা আমরা কি করব, নিচের দিকে আপনারা দেখবেন আমরা কিন্তু একটা সেকশন দিয়েছি যেটা একটা নির্দিষ্ট উইথ দেয়া। যদি আপনি এখানে যান, দেখতে পাবেন নির্দিষ্ট উইথ দেয়া, আমরা কিন্তু ওর ভিতরেই কাজটা করতে পারি। কিভাবে করবেন, কলামসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ঠিক এই জায়গাটা অ্যাড করে দেন,
তাহলে কলামটা কিন্তু 100% উইথ হচ্ছে, তার মানে এই সেকশনের মধ্যে কিন্তু কলামটা আসেনি, যেই সেকশনটা এখানে চাচ্ছি, তো এই কিন্তু বাইরে চলে আসছে। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের দিকে উঠান, এবার কিন্তু চলে আসছে। আর একটা কাজ করা যায়, এটাকে ডুপ্লিকেট করি, তাহলে নিচের দিকে আসবে এবং ভিতরে যা যাবতীয় সেগুলো আমরা ডিলিট করে দেব। যেমন আমি এটাকে ডিলিট করে দিই, তারপর বাটনটাকে ডিলিট করে দিই, কন্টেন্টটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই, কিন্তু ডিলিট করার আগে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে অ্যাড করে দিই, তাহলে ভিতরে অ্যাড হবে। এবং এবার আমি এটাকে ডিলিট করি, তাহলে কী হচ্ছে, আমার এই সেকশনটা আলাদাভাবে ডিফাইন করলাম। কিন্তু এখানে কলাম হবে কিন্তু 3টা, তাহলে আমরা এখানে 3টা দেবো, তাই 3টে কলাম অ্যাড হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কলামের ভিতরে আমরা যে কাজটা করব, লক্ষ্য করবেন 2টো করে কলাম আছে, এটা কিন্তু একটা পোর্শন, এবং এটার ভিতরে 2টো করে কলাম আছে, তার মানে এর ভিতরে 2টো কলাম দিতে হবে। এই কলামটা দেওয়ার আগে এই সেকশনটাকে আমরা এর ভিতরে অ্যাড করব, তাহলে ভিতরে একটা সেকশন অ্যাড করলাম, এর ভিতরে আরও 2টো কলাম অ্যাড করব। ঠিক আছে, এটা যদি করা হয়ে যায় তাহলে এগুলো কিন্তু করা হয়ে যাবে, অর্থাৎ আমি যদি এই পোর্শনটুকু করি তাহলে এগুলো কিন্তু হয়ে যাবে একই জিনিস। তাহলে এর ভিতরে প্রথমটাতে আমরা একটা ইমেজ অ্যাড করব, ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর ভিতরে অ্যাড করে দিই। দেখতে একটু কষ্ট হবে, বাট করতে হবে কষ্ট করে। নর্মালি এখানে দিয়ে রাখি, বিশাল বড় জায়গা জুড়ে হচ্ছে এখানে এর ভিতরে হচ্ছে, আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি এর ভিতরে আনতে চাই, অ্যাকচুয়ালি এর ভিতরে আনবো, রাইট? তাহলে চলে আসছে। এবার আমি এখানে ক্লিক করে আপলোড ইমেজ, আমরা যে ইমেজটা নেব সেটার মধ্যে এসেছে। প্রথমত যে ইমেজটা নিচ্ছি, ব্যাকে যাই, খাবারের ইমেজ, আচ্ছা ইনগ্রেডিয়েন্টস, সো আমি এখানে ক্লিক করি, আমরা এই ইমেজটা নেব হাই কোয়ালিটি। ইমেজটা আপলোড হয়ে যাবে এবং এর ভিতরে আমরা কন্টেন্টগুলো অ্যাড করব। লক্ষ্য করবেন এখানে কিন্তু স্পেসটা কম, আর এখানে কিন্তু স্পেস দিতে পারবেন কলাম দিয়ে, আমরা স্পেসটা একটু কমিয়ে দেব, মাত্র 10% করি। অ্যান্ড মাঝখানে যে গ্যাপটা সেটা আমরা বাম দিকে সরাই দিতে পারি, এবং এইখানটায় আমরা কন্টেন্ট অ্যাড করব নাও। কন্টেন্ট অ্যাড করার জন্য হাই কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস এটা আমরা নিব, কিন্তু এটাকে বেস করে, অর্থাৎ আমরা এটাকে ক্লিক করে ডুপ্লিকেট করব, করার পর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর ভিতরে অ্যাড করে দিই, করলাম। এখন এখানে আমরা কন্টেন্টটাকে চেঞ্জ করে দেব। দ্বিতীয়ত হচ্ছে এখানে কালারটা আমরা সলিড কালার দিয়ে দেব, তাহলে কি হচ্ছে, একটু চেঞ্জ আসলো। আমরা আস্তে আস্তে পুরোটা ঠিক করব। এখানে যদি যাই, আমরা এখন সাইজিং করি, ইন্সপার্ট এলিমেন্ট, এখানটায় সাইজ মনে হয় এটার মধ্যে আছে, ফন্ট ওয়েট 600 পিক্সেল 18 পিক্সেল, তাহলে আমরা এটার 18 পিক্সেল করব, 600 কিন্তু দেয়া আছে, কিন্তু উইথ কিন্তু কমে যাচ্ছে গাইস, এটা একটা প্রবলেম। সো এখানে ক্লিক করার পর আমরা এটারও কিন্তু স্পেসটা কমিয়ে দেব, কারণ মাঝখানে যে গ্যাপটা আছে গ্যাপটা কিন্তু বেশি, তাহলে আমরা গ্যাপটা রাখি, এবং এইখানটায় এটা অ্যাডজাস্ট করতে হবে। আবার দেখবেন এটা যদি বড় করেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাওয়ার সময়। ওকে, আমরা এটাকে সেভ করে লাইভ দেখব। লক্ষ্য করবেন এখনও কিন্তু ঠিকঠাক হয়নি, এবং এখানে আর এখানের মধ্যে ডিফারেন্সটা কি দেখেন, একটু কম জায়গা নিচ্ছে, আর একটু মানে অল্প পরিসরে মনে হচ্ছে আছে চাপার মধ্যে, আর এখানে কিন্তু নর্মালি। সো এগুলো মাথায় রাখবো। এখানে এই অংশটুকু কপি করি, করার পর এটাকে ডুপ্লিকেট করব, করার পর এখানে আমি এটা অ্যাড করে দিই। অ্যান্ড এটার ফন্ট ওয়েটটা কতটুকু সেটা আমরা মাপি, এখানে যাব, ক্লিক, দেন পিটাকে 1.8, নিচের দিকে যদি যাই আমরা সাইজটা দেখতে পাবো, টেক্সট লাইন মন্টসেরাত 14 পিক্সেল, যতদূর মনে হয় 14 পিক্সেল আমরা সাইজ দেব, এবং এটাকে নর্মাল রাখি বা চিকন রাখি, তুলে ফেলি। লক্ষ্য করবেন অনেক ছোট কিন্তু, আর এটাকে আমরা এটা ছোট করব না, বাট এটাকে আমরা রেগুলার রাখতে পারি। লাইন হাইট একটু বাড়াই দিই 1.6, পারফেক্ট লাইক দিস, কিন্তু স্পেসটা ছোট ছোট মনে হচ্ছে, তাহলে আমরা এখানে বলবো 20। অ্যান্ড মনে আছে এটার উইথটা ছোট,
এখানে কিন্তু মোটামুটি উইথটা ঠিক আছে, যতটুকু আমার দরকার। আমি আবার একটু মাপযোগ করে নিই, এখান থেকে মাপযোগ করব। যদি আমি উপরের দিকে যাই, কার্সার রাখবো, আমরা নিচের দিকে যদি যাই প্যাডিং পাচ্ছি উপরে নিচে, ডানে বামে কিন্তু করা হয়নি। এখানে দেখবেন উইথ এটা দেওয়া আছে, এটা কিন্তু ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে এটা। তাহলে 1080 দেয়া যেমনটা আমি দিয়েছি, কিন্তু মনে হচ্ছে তবুও জায়গা কম, রাইট? তাহলে এটাকে আরেকটু ছোটো করি। এবার পারফেক্ট। নিচের দিকে এবং উপরের দিকে স্পেসিংটা ঠিক করতে হবে। বাই ডিফল্ট কিন্তু একটা স্পেস পেয়ে যায়, জিরো করে দেন। নিচেও কিন্তু জিরো করে দিলাম, আর এখানে ক্লিক করে এরও কিন্তু উপরে নিচে একটা স্পেস পাবে, এটা আমরা জিরো করে দিই, মোটামুটি কাছাকাছি হয়ে যাবে। এতটুকু পোর্শন আমরা চেক করে দেখব। তার আগে এই সেকশনে উপরে নিচে একটা স্পেস তৈরি করি, যেমনটা এখানে স্পেস আছে, প্রায় 100 পিক্সেল বলা যায়। আমরা উপরে নিচে 100 করে ফেলি। এবার আমরা সেভ করে আউটপুটটা দেখব। প্রিভিউ। পারফেক্ট। যদি আমি পাশাপাশি একটু সিমিলারিটি মেনটেন করি, শুধুমাত্র স্পেসিংটা কম হয়েছে, তাহলে এখানে ক্লিক করে স্টাইলে যাব, শুধুমাত্র প্যাডিংটা কমাবো নিচের দিকে। মানে আমি যদি এটাকে ধরি নিচের দিকে কমাবো, তাহলে আমরা এখানে বলবো 20। পারফেক্ট। অথবা আমি 15 বলতে পারি। ডান। এবার এই পোর্শনটুকু, এই সেকশনটুকু ডুপ্লিকেট করবো এই কলামের ভিতর থেকে, করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দিই। এক্স্যাক্টলি সেম ওয়েতে ডুপ্লিকেট করে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দিই। এবার ভিতরের কাজগুলো করতে হবে, অর্থাৎ ক্লিক করে আমরা এটাকে রেসপন্সিভ করে ফেলি একবারে, তাহলে আরও ভালো হবে। তাহলে আমরা সেভ করে আমরা আউটপুট দেখি আগে কতটুকু ভালো হয়েছে। প্রিভিউ। সেকশন ওয়াইজ এখানে রেসপন্সিভ করলে আপনার কাজটা এগিয়ে যাবে, অল্পতেই কাজ হয়ে যাবে। আমরা মোটামুটি একটা ইন্টারফেস পাচ্ছি। যদি আমি এখানে তাকাই, এখানে একটু স্পেসিং আছে, এখানে কিন্তু স্পেসিংটা নিচে থেকে কম, এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে, শুধুমাত্র এটাকে উপরের দিকে উঠাতে হবে, দ্যাটস ইট। আর এখানে যেরকম একটু ছোটো ছোটো মনে হচ্ছে, এখানে কিন্তু একটু বেশি বড় বড় মনে হওয়ার কারণ হচ্ছে শ্যাডোটা একটু বেশি দেওয়া হয়েছে এই জন্য। তো তাহলে আমরা যেটা করব, উপরের দিকে গ্যাপ করবো, শ্যাডোটা একটু কমিয়ে দেবো। তাহলে এখানে ক্লিক করে নিচের দিকে একটা স্পেস তৈরি করি, এখানে ক্লিক করব যাতে ইন্ডিভিজুয়ালি নিচের দিকে একটা স্পেস তৈরি হয়, সাপোজ 30। দ্বিতীয়ত হচ্ছে এখানে ক্লিক করে প্যাডিংটা আমরা একটুখানি কমাবো, যেমন আমি এখানে 15 করতে পারি এবং এখানে 32 করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে শ্যাডোটাও কমাবো, আমরা এখানে মাইনাস না দিয়ে, এখানে কিন্তু 6 দেওয়া হয়েছে, মাইনাস দেওয়া হয়েছিল যেটা আমরা দেখেছিলাম, তো এখানে কিন্তু মেবি মাইনাস বাই ডিফল্ট আসে না, দিলেও আসবে না। তো আমি যদি এটা নাও দেই, সেটাই হয়তো বেশি ভালো, তাই না? তাহলে আমরা এইভাবে রাখি। অ্যান্ড আমরা এখন যে ডিভাইসে কাজ করছি সেটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে তার থেকে ছোট, এটা হচ্ছে তার থেকে ছোট, কিন্তু দেখেন কি অবস্থা। আমি যদি এখানে তাকাই, তাহলে আমি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, রাইট? অর্থাৎ এখানটায় রেসপন্সিভের ব্যাপারটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। যেমন আপনি বড় করে দেখাই আপনাদের, এখানে ডিভাইসে যদি চান মাউস রাখবেন, এ 1200 পিক্সেলের উপরে কাজ করে, 1200 পিক্সেল প্লাস। এ কাজ করে হচ্ছে 1199 নিচে, 992 উপরে। এটি কাজ করে 991 নিচে, 768 উপরে। এবার এটি কাজ করে 767 মধ্যে, অর্থাৎ 0 থেকে শুরু করে। এটা মাথায় রেখে যদি আপনি এটা রেসপন্সিভটা চেক করেন, তাহলে হয়তো আপনার জন্য সুবিধা হবে। আমি এটাকে 991 পিক্সেলের উপরে রাখবো, অনলি এই জায়গাটা রাখবো। তাহলে আপনি লক্ষ্য করবেন যে আসলে কি করা উচিত আপনার, বুঝতেই পারছেন। এইরকম একটা ইন্টারফেস দরকার 991 পিক্সেলের উপরে। 991 বলতে আমরা যদি ক্লিক করি, এখানে কার্সার রাখেন, তাহলে বুঝতে পারবেন 991 পিক্সেলের উপরে। তার মানে এই জায়গাটায় রাখলে কি হবে, খুব একটা কিন্তু ইন্টারফেস চেঞ্জ বুঝতে পারবেন না। যদি আমি এখানেও ইন্সপেক্ট এলিমেন্ট করে সেম কাজটাই করি, 996 দিলাম, উইথ, দেখবেন লেগে যাচ্ছে। এখানে তাকান আর এখানে তাকান, আমারটা কিন্তু মোটামুটি এটার তুলনায় বেশ ভালোই আছে, এটার তুলনায় আমারটা কিন্তু বেশ ভালোই আছে, শুধুমাত্র প্যাডিং করতে হবে, রাইট? খুব একটা চেঞ্জ কিন্তু নাই, আর র্যাপিং হয়ে যাচ্ছে। তাহলে আমরা
যেটা করব, এখানে রাখবো, এখানটায় ক্লিক করব সেকশনে, যেখানে আমরা কি দিয়েছিলাম, একটা উইথ দিয়েছিলাম, সেটা থেকে আমরা চেঞ্জ করছি। সেকশনে যাব, যাওয়ার পর প্যাডিং দিয়েছি, এবং ডানে বামে আমরা যদি আর একটু প্যাডিং করি, অর্থাৎ দেখবেন ডানে বামে কিন্তু একটা স্পেস ছেড়ে দিচ্ছে। তো এই জায়গাটা যে যতটুকু স্পেস ছেড়ে দিচ্ছে সেটা যদি আমরা রাখি, লাইক হচ্ছে 30 পিক্সেল দিলাম, বা আমরা 50 পিক্সেল দিলাম। কোন ডিভাইসে দেখেন, এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি কিন্তু ডিভাইস উল্লেখ করে নেই। এখানে ছোট করলেও এখানে কিন্তু উল্লেখ করতে হবে। গেলাম রাইট এবং লেফট, আমরা 50 পিক্সেল করে দিয়ে দিলাম প্যাডিং। কোন ডিভাইসের জন্য? এই ডিভাইসের জন্য। অন্য কোনো ডিভাইসে কিন্তু কাজ করবে না। এবার যদি সেভ করি, দেখবেন ডানে বামে স্পেস তৈরি হয়েছে, কিছুটা হলেও ভালো লাগবে দেখতে। দেন আমরা রিভিউ করি। আমি জাস্ট বামে নিয়ে আসছি এই কারণে যাতে মিলাতে পারি। আমরা এখন স্পেস এলিমেন্ট করব, দেখবে ডানে বামে কিন্তু স্পেস ছেড়ে দিচ্ছে এবং হুবহু দেখার মতো হচ্ছে, রাইট? শুধুমাত্র এটাকে র্যাপিং করা হয়েছে বা ব্রেক দেওয়া হয়েছে। আপনি কিন্তু ডায়নামিক্যালি করলে একটু কষ্ট হবে, মানে হুবহু কিন্তু হবে না, একটুখানি 19-20 হবে। তার মানে এই এই কলামটুকু, এইটা কিন্তু র্যাপিং হয়েছে একটুখানি হলেও। তো সেটা আমরা করে ফেলি, রাইট? একটুখানি হলেও র্যাপিং করি। কিভাবে করবেন? ইন্সপেক্ট করেন, করার পর ক্লিক করে আমরা চেষ্টা করবো এটার উইথটা নেওয়ার, অর্থাৎ মাউস রাখলে দেখতে পাবেন 516 দেওয়া হয়েছে। তাহলে ছোট ডিভাইসে এটার উইথ, এটা তো ওয়েট, কিন্তু আমরা স্টাইলে যে এই উইথটা আমরা 516 করব, এইখানটা যে আমরা বলবো 516 বা 520, তাহলে এরকম হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি সেম ওয়েতে এখানে আমরা বলবো 520, স্টাইলে যাব, এইখানটায় যে বলবো 520। আই হোপ যে সবাই ক্লিয়ার হয়েছেন কি করলাম। এবার তাহলে আমরা মোটামুটি ওটার মতো পাবো, এটা যেরকম আছে। এটাকে আর একটু ছোটো করবো। আমরা দেখেছিলাম এই ডিভাইসের জন্য, আমি যদি কার্সার রাখি 991 থেকে 768, তাহলে আমরা এখানে 768তে যাব, অর্থাৎ আমি লিখতেও পারি 768। তাহলে এতটুকু উইথ পাচ্ছি। জেনুইনলি কি এতটুকু উইথ? এটা কিন্তু 100% আছে। তাহলে এটা কিন্তু অনেক ছোটো লাগছে না? অনেক বেশি ছোটো লাগছে, রাইট? আসলে কি এত ছোটো 768? রাইট, এটা বুঝতে হবে যে কতটুকু ছোটো দিচ্ছে না দিচ্ছে। এখানে কিন্তু 100% নাই। তো আমরা এখানে বলবো 768। এবার আবার দেখেন 36% এই স্ক্রিনের তুলনায়। অ্যাকচুয়ালি এইভাবে মাপলে একটু কষ্ট হবে, এই জন্য কিন্তু আপনাদের এই ব্রাউজারটাকে ছোটো, তাহলে আমরা ব্রাউজারটাকে ছোটো করি এটা বাদ দিয়ে, অর্থাৎ আমার এখানে ইন্সপেক্টরটা বাদ দিয়ে আমি যদি এইভাবে ছোটো করি, দেখেন এখানে কিন্তু লেগে যাচ্ছে। আমি যদি ইন্সপেক্টর করি, এটা করা উচিত যাতে আমরা এভাবে দেখতে পারি, এবং এটাকে ক্লোজ করে দিই। লক্ষ্য করবেন কোথায় আছি আমরা, 991 পিক্সেল পর্যন্ত ঠিকঠাক, কিন্তু এর নিচে গেলে কিন্তু প্রবলেম। তাহলে 767 পর্যন্ত যাই। এই জায়গাটা আসার পর ইন্টারফেসটা দেখেন ভেঙে যাচ্ছে, মানে আমাকে এখানে কতটুকু ঠিক করতে হবে, কীভাবে ঠিক করবেন সেগুলো কিন্তু ম্যাটার করে। আমরা এখানে অবশ্যই উইথ দিব এবং এটাকে র্যাপিং করব, রাইট? এবং উইথটা দিয়ে আবার ঠিক করব। তাহলে এই জায়গাটায় আসার পর কি করতে হবে, তাহলে আমাদের এটাও কিন্তু মাপা উচিত, রাইট? ছোটো করি, এটাকে আমরা আলাদা করি, অ্যান্ড এটাকে কমিয়ে দিই মোটামুটি 767-তে। এ দেখেন কীভাবে আছে, এইভাবে আমরা রাখতে পারি, রাইট? ওকে, এখন আমরা বড় করি, এখানটা যাই, ছোট মানে হচ্ছে এটা, এবং এখানটায় ক্লিক করার পর এখানে যাব, আমরা এই সেকশনে যাব, ডানে বামে আমরা একটা স্পেস তৈরি করব আবার। তাহলে এখানে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করব, ডানে বামে আমরা বলবো 50, অথবা তারও থেকে কম বলতে পারেন। এই জায়গাটায় আমাদের ফন্ট সাইজটা কত হবে, ছোট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তাহলে আপনি H1-এর ফন্ট সাইজ দেখবেন 28। তাহলে এটা কত? 16। এটা কত? সেটা দেয় নেই, তাহলে এটা হবে 28 এবং এটা হচ্ছে 16। তাহলে বড় করি, এটার উইথ এই ডিভাইসের জন্য 16, এখানে ক্লিক করি, এটা উইথ 28 করে দিলাম, ক্লিয়ার? তাহলে এই ডিভাইসের জন্য 28 হচ্ছে, কিন্তু র্যাপিং হবে কতটুকু? এইরকম। আচ্ছা, এখানে কিন্তু র্যাপিং করা হয়নি গাইস,
নর্মাল রাখা হয়েছে। আমি একটু র্যাপিং করতে চাই, দেখতে যাতে সুন্দর লাগে। স্টাইলে যাব, আমরা এখানে 520 দিয়েছিলাম, এখানে ক্লিক করে 520টা আবার করে ফেলি যাতে র্যাপিং হয়। অ্যান্ড যদি চাই আমরা আরও একটু বেশি র্যাপিং করতে পারি, যতটুকু করা যায় ভালো লাগার মতো। 140 করি, দেখতে ভালো লাগবে। এবং এই জায়গাটা যদি মনে হয় যে আমরা লাইন হাইট একটু বাড়াবো, সেটা আপনি করতে পারেন। এবার আসেন এখানেও ক্লিক করি, এখানটা যাই, এখান থেকে আমরা মাপবো, আবার এটি আবার দিয়ে দিই। এবং যদি মনে হয় আমরা 500 করব, 500 করতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু করে ফেললাম। এই জায়গাগুলোতে কিন্তু ভেঙে যায়, রাইট? কন্টেন্টগুলো ভেঙে যায়। ক্লিক করি, কলামসে যাই, এই পোর্শনটুকু আমরা 100% উইথ রাখবো। তাহলে এইটাকে স্ট্র্যাকিং করবো না। আপনারা মনে রাখবেন কলামের ভিতরে কিন্তু কলাম দেওয়া হয়েছে, রাইট? এই কলামে আমরা স্ট্যাকিং করব না, যাতে র্যাপিং না হয়ে যায়, এটার জন্য আমরা এটাকে তুলে ফেলবো। তাহলে আমি এরকম পাচ্ছি, এবং উইথ কিন্তু বড় হবে তখন। এই উইথটা এই জায়গাটা একটু ছোট করতে হবে যাতে ছোট পরিসরে দেখায়, এবং এটা কিন্তু উইথ বেড়ে যায়। ঠিক আছে, এটাকে আবার ঠিক করতে হবে, অর্থাৎ কলামটার উইথটা কিন্তু আগের মতো থাকবে না যখন আপনি স্ট্যাকিং করবেন, এটা এই জন্য আগে করতে হয়। তাহলে আমরা ছোটো করে ফেললাম বা এরকম রাখলাম, যদিও বোঝা যাচ্ছে না। সো আমরা এটাকে সেভ করি, আগে দেখি, একটু একটু করে দেখি যে কী হচ্ছে। এবার আমরা ভিউ করব, আবার প্রিভিউ। এই অংশটুকু বাদ, নতুন করে করতে হবে। এবার আমরা আবার ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পর এটাকে ছোট করে ফেলি। কতটুকু হলো, কি হলো দেখেন, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি এবং প্যাডিং হয়নি সামহাউ। তাহলে আবার এখানটায় তাকাই, প্যাডিং কিন্তু হয়েছে। স্টাইলে যাই, এখানে ক্লিক করি, ডানে বামে কিন্তু প্যাডিং হয়েছে, পুরোটার উপর প্যাডিং হয়েছে দেখা যায়। অ্যান্ড বড় করি, বড় করার পর এখানটায় ক্লিক করব, এখানে কিন্তু স্ট্যাকিং করা হয়নি। তারপর এখানে যাই, এখানেও ঠিকঠাক, এখানটায় যাই, এখানে কিন্তু ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা, এই উইথটা আর কাজ করছে না, অর্থাৎ সমান সমান হয়ে যায়। আমি ছোটো বড়ো করি কিন্তু কোনো কাজ করছে না, বুঝতে পেরেছি? তাহলে আমাদের এটা ঠিক করতে হবে গাইস। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক করতে হবে। তাহলে এখানে যদি যাই, আমরা এরকম পাচ্ছি। কিভাবে ঠিক করব? আমাদের এই জায়গাটায় কলামের প্যারেন্টে অথবা কলামের ভিতরে যে কোনো জায়গায় আপনারা, যেহেতু আমরা স্ট্যাকিং করছি বা আমরা ভাগ করছি না বা র্যাপিং করছি না, এটার জন্য এখানে একটা ক্লাস ডিফাইন করব। এই ক্লাসগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা ফিউচারে অন্যান্য সেকশনে আবার ইউজ করতে হবে। নো স্ট্যাক যদি আমরা এভাবে দিই, আচ্ছা আমরা নামটা, বানানটা একটু নিয়ে আসি। এখানে স্ট্যাকিংয়ে যে বানানটা বলা হয় স্ট্যাকিং, তাহলে আমরা সেকশনে যাব, স্টাইলে যাব, আমরা স্ট্যাকিং কথাটা ইউজ করি। করার পর আমরা যেখানে সিএসএ দিচ্ছি সেখানে আমরা অ্যাড করব কোন ডিভাইসের জন্য স্ট্যাকিং হবে হবে না সেটা ম্যাটার করে। আমরা কোনো ডিভাইসেই, আচ্ছা এখানে মিডিয়া করে দিতে হবে, মিডিয়া সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা 767-টির নিচে করবো, রাইট? 991 পিক্সেলের নিচে করব। আমরা এখানে বলবো ম্যাক্স উইথ 991 পিক্সেল। অ্যান্ড এর ভিতরে ডট দিয়ে আমরা এটা অ্যাড করি। তারপর আমরা দেখবো যে আসলে কোথায় কি দিয়েছি, সেভ করি, দেন আমরা আবার প্রিভিউ করব, এটা ডিলেট। যদি আমরা ছোট করে আমরা এইভাবে পাচ্ছি, জিনিসটা এখানে সুন্দর লাগছে, বাট আমার এখানে সুন্দর লাগছে না। এখানে কিন্তু এখনও প্যাডিং পায়নি সামহাউ, এখানে পাচ্ছে, ছোট হয়ে গেলে আর পায় না। এই যে ঠিক আছে, এখানে মানে এই জায়গাটা ঠিক আছে গাইস, এই জায়গাটা পাশাপাশি ঠিক আছে। তাহলে এর থেকে যখন ছোট হবে তখনই প্রবলেমটা ক্রিয়েট হয়। এবার আমরা ইন্সপেক্টমেন্ট করি, এটাকে আমরা একটু উপরে রাখি, দেন আমরা এক এক করে চেক করব। আমরা কিন্তু কোথাও না কোথাও দিয়েছি এই সেকশনটার কথা, নো স্ট্যাকিং। তাহলে এখানে দেখবেন ওভারলে ফ্লেক্স কোথায় দেওয়া আছে সেটা খুঁজতে হবে। ফ্লেক্স দেওয়া আছে অনেক ভিতরে। তাহলে আমাদের এই জায়গাটা অ্যাকচুয়ালি দেখবেন দুটোর কিন্তু উইথ সমান সমান দেখাচ্ছে, অর্থাৎ এখানে কোল এক্সএস 6 কাজ করছে। অ্যাকচুয়ালি দুটো কিন্তু ছোট হবে, রাইট? একটা ছোট হবে, একটা বড় হবে, লাইক দিস।
সো আবার চাইলে কিন্তু আপনি উইথ যদি নাও দেন তবু কিন্তু অ্যালাইন এমনিতেই হয়ে যাবে, কিন্তু তবু কিন্তু বড় লাগছে। যদি আপনি এখানে ম্যাক্স উইথ দেন, সাপোজ আপনি ম্যাক্স উইথ দিয়ে দিলেন যে 500 পিক্সেল, বা আর একটু বড় করেন, তাহলে এইভাবে কিন্তু সে অ্যাডজাস্ট হয়ে যায়। এটা একটা ওয়ে করার জন্য। তাহলে এইভাবে আপনি করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে এখানটায় আপনি ক্যালকুলেট করছেন, এখানেও ক্যালকুলেট করছেন, দুটোতেই হয়ে গেল, কিন্তু শুধুমাত্র প্রথমটাতে আপনি কোনো উইথ দিবেন না। যেমন আপনি উইথ অটো করে দেন, তাহলে সে কিন্তু সে বাম দিকে চলে যাচ্ছে। কিন্তু সে বাম দিকে যাচ্ছে কেন, এ কেন ডান দিকে যাচ্ছে? কারণ হচ্ছে স্পেস বিটুইন করা। অর্থাৎ আপনাকে এখানে বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, যাতে বাম দিকে থাকে। বুঝতে পেরেছি? অ্যান্ড এই বক্সের ডান দিকে একটা স্পেস তৈরি করতে হবে এই ডিভাইসের জন্য। এইভাবে কাজগুলো করা যেতে পারে। ওকে, যেহেতু এই ডিভাইসে আমরা কোনো সাইজিং করছি না, এটা আমাদের করতে হবে এখন। সো এবার আমরা বড় করি, আমরা একটু রিসার্চ করলাম অ্যাকচুয়ালি। এখন আমরা কাজটা শুরু করব। এখানে যাই, ডাবল ক্লিক করি। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করে লাভ নেই, করতে হবে যেখানে আমরা ক্লাস দিয়েছি, অ্যাকচুয়ালি সেকশনে দিয়েছি, এখান থেকে এই ক্লাসটা তুলে ফেলতে হবে। তোলার পর কলামটাতে, আমরা যেখানে কলাম দিচ্ছি স্টাইলে যাব, যাওয়ার পর এইখানটায় এটা অ্যাড করে দেবো, নো স্ট্যাকিং। দেন যদি আমরা এখানে দেই, তাহলে আমরা হয়তো ভিতরে পাবো, আরও একটু ভিতরে পাবো। আমরা আবার একটু চেক করি, কারণ আমাদের এটা ডিফাইন না করা পর্যন্ত কাজটা শুরু করা যাবে না। এবার এখানে যাই, এখানে যাই, আমরা কিন্তু স্পেস পাচ্ছি গাইস, সবই ঠিক আছে, কিন্তু সামহাও এই জায়গাটা কিন্তু স্পেসটা দেখা যায় না। আবার এখানে ক্লিক করলে এইভাবে আসে, এখানেও আমরা একটা প্যাডিং করে ফেলি। ডানে বামে আমরা দিই হচ্ছে 30, একটা স্পেস পাবো, এবং এখানটায় ক্লিক করে, ক্লিক করার পর এখানে যাব, এখানে আমরা দিব হচ্ছে 22 বা 28। ওকে, আমরা প্যাডিং করলাম এবং এটা সাইজটা কমিয়ে দিলাম, আর একটু কমাবো, আমরা এখানে দিব হচ্ছে 24, এবং এটার ওয়েটটা আর একটু কমাবো 500, বা আপনি চাইলে 600 রাখতে পারেন। আমি কিন্তু মোবাইল ডিভাইসে আছি। এবার এটা র্যাপিং করতে হবে, স্টাইলে যাই, আমরা লাস্ট টাইম যেটা করেছিলাম এর থেকেও কম করেছিলাম 450, এর থেকেও আরও কম করব এখানটায়। ঠিক আছে, যদি আমার কাছে মনে হয় আর একটু ছোটো করার দরকার, আমি ছোটো করে ফেলতে পারি। এবার এখানে আমরা লাইন হেড দিতে পারি একটু বেশি বা কম, এখানটায় ক্লিক করি, করার পর 1.6 আমরা এরকম একটা ফন্ট ওয়েট দিলাম। এই জায়গাটাতেও আমরা কিন্তু র্যাপিং করতে পারি, সাইজ কমিয়ে দিতে পারি। এখানে ক্লিক করি, আমরা এখানে 18 করতে পারি। দেন হচ্ছে স্টাইলে যাই, যাওয়ার পর আমি এখানে ক্লিক করি, করার পর এখানে আমরা ফন্ট ফ্যামিলি, ফন্ট উইডটা দিতে পারি ছোট করে, দেখতে সুন্দর লাগবে। দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসটাকে আমরা ঠিক করতে হবে, এখন কিন্তু করা হয়নি। এই অবস্থায় আমরা আবার লাইভ দেখব। দো এই জায়গাটায় আমরা উপরে নিচে প্যাডিংটা একটু কমিয়ে দিব, ছোট ডিভাইসে আমরা বলবো 50, বেশি বড় দিব না। সেভ করি, দেন আমরা প্রিভিউ করি। ওকে, এই অংশটুকু ডান। আমি এটা রেসপন্সিভ, আর একটু কাজ পোর্শন বাকি আছে। যেটা দেখছিলাম এখানটায় শো, তারপর হচ্ছে এখানে নো স্ট্যাকিং দেখতে পাচ্ছেন, নো স্ট্যাকিং, আর এটা হচ্ছে ফ্লেক্সের কাজ। তার মানে এখানেই কিন্তু আমাদের বাকি কাজগুলো করতে হবে। তাহলে এখানে এটাকে কল করতে হবে, শোগানে যাই, আমি এখানে ডাবল ক্লিক করি, দেন এর ভিতরে কিন্তু আমরা এটাকে কল করব। দেন একইভাবে আমরা কপি পেস্ট করি, দেন আমরা ছোট করি, ছোট করার পর আমার দেখতে বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি ছোটো করলাম। এখানে কিন্তু ক্লাসগুলো পাওয়া যাবে, অর্থাৎ নেস্টেড করলে আমরা কিন্তু এটা পাবো। তো এটাকে আমরা কপি করলাম, করার পর এটা কিন্তু প্রথমটা, এটা হচ্ছে পরেরটা হচ্ছে কিন্তু দ্বিতীয়টা, রাইট? তাহলে আমি এখানে ক্লিক করি, এখানটা আমি স্পেস দিয়ে এটা দিয়ে দিলাম,
এটাকে আমরা নেস্টেড করে ফেলি, সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে আমরা এই অবস্থায় রাখলে আমরা কিন্তু সিএসএসটা করাটা ইজি হবে। এখানে যেহেতু দুটো কলাম, প্রথম কলামটা হচ্ছে আমরা কোনো উইথ দেবো না, সেটা আমি বলেছিলাম। তাহলে আমরা লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড দিয়ে কাজটা করতে পারি। তাহলে আমার নিচের দিকে ফার্স্ট চাইল্ড দিলাম, ক্লিক করলাম। ওকে, আমি এটাকে আরেকটু ছোটো করি। এখানে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমি এখানে এক্সপেরিমেন্ট করি, তাহলে আমরা কিন্তু কোডগুলোকে আবার ভালোভাবে দেখতে পাবো। যেমন এইখানটায় যদি যাই আপনি দেখতে পাবেন এটা। তাহলে এখানে বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, যাতে আমাদের কোনো ফ্লেক্স না থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই কলাম ফার্স্ট চাইল্ড দেখাচ্ছে, এখানে আমরা বলবো উইথ অটো, কোনো উইথ থাকবে না, কিন্তু আমরা ডান দিকে একটা স্পেস তৈরি করব, মার্জিন রাইট 20 পিক্সেল লাইক দিস। বুঝতে পেরেছি? তাহলে আমার এইভাবে এটাকে ছোট করে ফেললাম। এখন এই পোর্শনটুকু কপি করি, এটাকে বড় করে ফেলি, এখানটা যাই, এখানটা আমি পেস্ট করে দিই। দেন আপনি এখানে যান, এটাকে আমি কপি করি, দেন এখানটা আমরা অ্যাড করে দিই। তাহলে মাঝখানে কিন্তু এই ফার্স্ট চাইল্ড এটা দরকার হবে না। তারপরে আমি রেখে দিলাম যদি আমাদের দরকার হয়। এই অবস্থায় আমরা আবার চেক করব প্রিভিউ। এখানে আমি ছোট যদি করি আপনি দেখতে পাবেন এটা এখনও কমপ্লিট হয়নি। আমি যদি আবার ইন্টার দিই কোথাও না কোথাও প্রবলেম থাকে এই কাজগুলোতে। বড় করলে এইভাবে আসে, দেখেন এখানে কিন্তু বড় করলে নিচে নিচে চলে আসে। সো এটা কিন্তু ম্যাটার করে আপনি কোন ডিভাইসে কাজ করছেন। আমি কাজ করছি কিন্তু এই ডিভাইসের জন্য, রাইট? আপনি লক্ষ্য করবেন এটার ইন্টারফেসটা আলাদা, এটার ইন্টারফেসটা আলাদা। ইন্সপেক্টমেন্ট করি, করার পর আপনি যদি দেখেন এখানে ফার্স্ট চাইল্ডে কিন্তু অটো দেয়া আছে, এখানে অটো হয়েছে, কিন্তু স্পেস বিটুইন মেবি দেখতে পাচ্ছেন আমি স্পেস বিটুইন দিয়েছি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফ্লেক্স এন্ড হবে, এভাবে আসবে ফ্লেক্স স্টার্ট, তাহলে কিন্তু পারফেক্টলি আসবে। তো এটা আমাদের ভুল হয়েছে। দেন আমি আবার এটাকে কপি পেস্ট করব, ক্লিক, সেভ। আমি এটাকে আবার প্রিভিউ করব, এবার আমরা এটাকে আবার চেক করব, এবার পারফেক্ট। তাহলে ওইটার আদলে বাকিগুলো করব, এবং এটাকে আরেকটু ছোটো করে দেখেন কীরকম দেখায়। আপনি কি এরকম চান ছোট ডিভাইসে? যদি চান তাহলে পারফেক্টলি হবে। এবার আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি এখানে ক্লিক করব, ছোট ডিভাইসে দেখব যে আসলে পারফেক্টলি দেখাচ্ছে কিনা। এটা কিন্তু অটো অ্যাডজাস্ট না করে যদি আমি এইভাবে দেখিও কতটুকু ভালো লাগছে না লাগছে এগুলো ম্যাটার করে। তো একটা কাজ করা যাক, আমরা এটাকে বড় করি, এখানটায় এখানে ক্লিক করব, এই সেকশনটাকে, এগুলোকে আমরা ডিলিট করে দিই, এই সেকশনটুকু ডিলিট করে দিই, ইভেন এখানেও আমি ডিলিট করে দিই এই পোর্শনটুকু। ক্লিক করার পর এই সেকশনে সিলেক্ট করলাম, ডুপ্লিকেট, দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিই, ডুপ্লিকেট, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দিই। তাহলে আমার কী হচ্ছে, কাজগুলো ইজি হয়ে গেল। এবার আমি ডাবল ক্লিক করে এই অংশটুকু কপি করি, ফ্রি আস শিপিং, এটাকে অ্যাড করে দিই। দেন ডাবল ক্লিক করে আমরা নিচের দিকে এটাকে রিপ্লেস করে দেব। তারপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপিট করার পর নিচের দিকে এটা অ্যাড করে দেবো। এখন কাজই হচ্ছে রিপ্লেস করা। দেন আমরা এখানে ক্লিক করে পিক, কোন ইমেজটা নেব, আমরা এরকম গ্যারান্টি যে ইমেজটা সেটা নেব। তাহলে আমরা এটাকে সিলেক্ট করি, দেন আমরা এই ফ্রি ডেলিভারি ক্লিক করলাম, আমরা এটাকে সিলেক্ট করব,
সেভ করেন। এবার আমরা পাবলিশ করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। এবার আমরা প্রিভিউ করব, আর এদিকে আমরা পাবলিক করে রাখি। আমরা মোটামুটি ডান করেছি। এবার আমি যদি এটাকে ছোট বড় করে দেখতে চাই, তাহলে পারফেক্টলি আমরা ইনপুটটা পাচ্ছি। এখানে একটু স্পেসিং বড় মনে হচ্ছে, আমরা এটাকে ছোট করতে পারি। অ্যান্ড এখানেও স্পেসিং ছোট করতে পারি, এখানে একটু স্পেসটা বড় মনে হচ্ছে, সেটা ছোট করতে পারি। তাহলে আমরা এখানে আবার যাই, ছোট করি। দেন এই পোর্শনটুকু, অর্থাৎ এই সেকশনটুকু আমরা নিচের দিকে একটা স্পেস তৈরি করব। বেটার হয় মাঝখানে সেকশনে যদি উপরে নিচে মার্জিং করি, তাহলে দুই দিকে হয়ে যাবে। তাহলে এখানে যাই, এখানটায় উপরে নিচে 30 পিক্সেল স্পেস তৈরি করি। দ্বিতীয়ত হচ্ছে এইখানটা কিন্তু স্পেস একটু বড়, তাহলে এখানে ক্লিক করব, করার পর স্টাইলে যাব। যাওয়ার পর শুধুমাত্র এই সেকশনের জন্য আমরা এখানটা যাই, এখানে আমরা বলবো 50, তাহলে স্পেসটা ছোটো করে ফেললাম। আচ্ছা, আমরা আর একবার চেক করব, সেকশনে যাব, স্টাইলে যাব। আমি উপরে নিচে প্যাডিং দিয়েছিলাম, এটা কিন্তু গ্লোবালি দিয়েছি, অ্যাকচুয়ালি অন্যান্য জায়গায় হবে না, শুধুমাত্র ছোটো ডিভাইসের জন্য হবে। তাহলে আমি একে 30 পিক্সেল দিয়ে দিলাম, ডান। যদি আমার কাছে মনে হতে পারে বা আপনার কাছে যদি মনে হয় এটার উইডটা আর একটু ছোটো করা উচিত বা ফন্ট সাইজটা ছোটো করা উচিত, তাহলে আপনি করে ফেলেন। ছোটো ডিভাইসের জন্য আমি এটাকে বলবো 16, এখানে আমি ক্লিক করি। ছোটো ডিভাইসের জন্য এটা আমি 16 করব, ছোটো ডিভাইসের জন্য এটাকে আমি 16 করব। এবার আমি যদি সেভ করি, অবশ্যই এটাকে আমরা লাইভ দেখব, মানে মোবাইল থেকেও দেখতে হবে যে আসলে রেসপন্সিভ পারফেক্ট হচ্ছে কিনা। অনেক সময় এখানে যা দেখতে পাবেন মোবাইল ভিউতে হয়তো এক্স্যাক্টলি নাও হতে পারে। ওকে, এবার পরের সেকশনে যাই, আমরা এটাকে বড় করে ফেলি। পরের সেকশন হচ্ছে এই পোর্শনটুকু। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখতে পাচ্ছি, মাঝখানে আমরা এরকম দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু এটাকে স্লাইডিং করা হয়নি। আমি যদি ইন্সপায়ার করি তাহলে বোঝা যাবে সহজে স্লাইডিং করা হয়েছে কিনা। কোনো স্লাইডিং কিন্তু নাই, যদি থাকতো তাহলে অতিরিক্ত অপশন দেখতে পাতাম। আমরা কিন্তু তিনটাই দেখতে পাচ্ছি এবং তিনটাই আমরা এইভাবে করার চেষ্টা করব। বাম দিকে আমরা ইমেজ পাচ্ছি, যে ইমেজটা আমরা বাম দিক থেকে দিব অ্যাড করে, এটাকে আমরা রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে যাব, তাহলে ইমেজটা পাচ্ছি। কন্ট্রোল এস ক্লিক করে আমরা ডাউনলোড করে ফেলব। অনেক সময় দেখা যায় ইমেজগুলো সাইজে বড় থাকে এবং এটা বেশ ছোট, বড় না, আমরা এইভাবেই নিয়ে নিতে পারি। তাহলে পরের সেকশনে আমরা উপরে যা করেছিলাম পুরোটাই ডুপ্লিকেট করব। আমরা এখানে ডুপ্লিকেট করি। এবার আমরা কোথায় কী দিব সেটা ম্যাটার করে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, এখানে ক্লিক করি, স্টাইলে যাব। যাওয়ার পর এখানে দেখবেন একটা ক্লাস দেওয়া আছে, না কোনো ক্লাস দেওয়া নেই, সেকশনে দেওয়া থাকতে পারে। এখানে আমরা যাব, ক্লাসটা আমরা তুলে ফেলব, তাহলে ইমেজটা পাচ্ছি। এবং এখানে যাওয়ার পর আমরা এটাকেও তুলে ফেলি, দেন ক্লিক করে আমরা নতুন যে ইমেজটা ডাউনলোড করলাম সেটা আমরা অ্যাড করব। এটাকে আমরা ধরি, আপলোড করে দিচ্ছি, ডান। দ্বিতীয়ত হচ্ছে এই অংশটুকু অ্যাড করব এবং লক্ষ্য করবেন এটার ফন্ট সাইজ এবং এটার ফন্ট সাইজ প্রায় সিমিলার, শুধুমাত্র কন্টেন্ট আলাদা এবং কালার আলাদা। তাহলে এটাকে কপি করি এবং ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা দেখতে পাবো যে মনসেরা 40 পিক্সেল দেয়া। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এখানে কন্টেন্টটুকু চেঞ্জ করে দেব। দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা কালার চেঞ্জ করে দেব, লাইক দিস। আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি এবং অল্প সময়ের জন্য কাজটা করতে পারি, এই জন্য আমরা এইভাবে করছি। 333, তাহলে আমরা এখানে বলবো 333, তাহলে আমরা কালারটা চেঞ্জ পাচ্ছি। এখন এটাকে কিন্তু মাঝখানে আনতে হবে গাইস, সেটা আমি পরে করছি। তার আগে আমরা এখানে অ্যাপ্রুভড, ভ্যাটস এবং কাস্টমার্স, এবং এটার সাথে কিন্তু এটা যায়, শুধুমাত্র কালারটা আলাদা, রাইট? এখানটা যাওয়ার পর আমরা এখানে কালার কন্টেন্টটুকু চেঞ্জ করব সবার আগে। দেন আমরা কালারটাকে নিয়ে আসার চেষ্টা করি, ক্লিক করি, কপিট, অ্যাড করে দিই নিচে। দেন আমরা এটা কালারটা চেঞ্জ করব এটার মাধ্যমে। আমরা এখন কন্টেন্টটা কিন্তু দিতে পারিনি, এখান থেকে এই পর্যন্ত কপিট করার পর পেস্ট।
তাহলে আমরা কন্টেন্টটুকু দিয়ে দিতে পারলাম। তারপরেও আমরা আবার সাইজ চেক করি, 16 পিক্সেল, অনেক ছোট, এবং এগুলো সব বড় হাতের, তুলনামূলক এটাও কিন্তু বড় হাতের, আর আমরা কিন্তু বড় হাতের দিয়েছি। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, লাইন হাইট দেয়া, লেটার স্পেসিং দেওয়া 2 পিক্সেল, দ্যাটস ওয়াই কিন্তু একটু ছড়ানো। ইভেন এখানেও কিন্তু লেটার স্পেসিং দেয়া, তাহলে আমরা উপরেরটাতেও লেটার স্পেসিং দিতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। 2 দিলাম, 2 পিক্সেল। ইভেন এখানেও আমরা বলবো 2 পিক্সেল, তাহলে ছড়ানো থাকবে, দেখতে ভালো লাগবে। ওকে, এবার নিচের দিকে আরও কিছু আছে কি না, নাই, তাই আমরা নিচের পোর্শনটুকু এটাকে ডিলিট করে দিই, এটাকে আমরা ডিলিট করে দিই। আর এই পোর্শনটুকুতে আমরা কিন্তু 3টে কলাম পাচ্ছি, আমরা এই পোর্শনটুকু ডিলিট করে দিই, পরে আবার অ্যাড করব। এখন এই সেকশনটুকু আমরা করলাম, এখন কন্টেন্টগুলোকে মাঝখানে আনতে হবে। এখানে ক্লিক করলাম, এটা কিন্তু আমরা কিছু করিনি তেমন, বাট এখানে আমরা উইথ দিয়েছি, সেটাকে আমরা চেঞ্জ করতে হবে। আমরা এখানে উইথ দিব না, আর যদি দিয়েও রাখি আমরা জাস্ট অ্যালাইন করব। কিভাবে? অটো করে দেয় যাতে মাঝখানে আসে, এবং এটাকে আবার সেন্টারাইজ করতে হবে। ডান। এবং এটাকেও আমরা মাঝখানে আনবো, ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা হুবহু ওটার মতো করতে পেরেছি, রাইট? এবার নিচের দিকে আরও কিছু কন্টেন্ট অ্যাড করব 3টে কলামে, লাইক দিস। তাহলে আমরা এই পোর্শনটুকু আবার ডুপ্লিকেট করি, যেমনটা এর আগে করেছিলাম। এবার এই পোর্শনটুকু ডিলিট করব। এখন এখানটায় আমরা 3টে কলাম দেব, লাইক দিস। 3টে কলাম অ্যাড করি। লক্ষ্য করবেন মাঝখানে কিন্তু অল্প একটু গ্যাপ এবং একটা শ্যাডো দেয়া। ক্লিক করার পর আমরা যদি এখানে তাকাই, লক্ষ্য করবেন কি কি করা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। 31। সো এই অংশটুকু, এই যে উপরের দিকে একটা আইকন, সেটা কিভাবে এনেছে সেটা আমরা দেখি। প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা কন্টেন্ট দেওয়া হয়েছে আফটার বিফোরের মাধ্যমে, আমরা এটা আইকন হিসেবে কল করতে পারি। আইকনের নামটা কিন্তু পাওয়াটা মুশকিল, কারণ তারা বিফোর দিয়ে করেছে। এবং এখানে বলা আছে যে হ্যাট অ্যানিমেশন, টেস্টিমোনিয়াল, নো ইমেজ, মানে ইমেজটার নাম খুঁজছিলাম অ্যাকচুয়ালি, কোনো ইমেজের নামটা দেখতে পাচ্ছি না, বা ওরকম মিলিয়ে নিতে পারছি না। কোড, রাইট, কোড বলা যায়। এখানে 3টে স্টার দেওয়া আছে, আমরা স্টারগুলো নিয়ে আসবো। কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো নিয়ে আসবো, কপি করি। করার পর এর ভিতরে আমরা সেকশন কল করি, বেটার ওয়ে ইজ ইউজ সেকশন। এবং এর ভিতরে আমরা এরকম একটা বক্স দেব, কন্টেন্টগুলো অ্যাড করব। তাহলে আমরা কন্টেন্ট যে অ্যাড করব, এটা যে সাইজিং, আমরা এটাকে ধরতে পারি না, তাহলে এটাকে ডুপ্লিকেট করি। অ্যান্ড আমরা পুরোটাই ডুপ্লিকেট করেছি, এখানে ক্লিক করব, এটাকে ডুপ্লিকেট করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এর ভিতরে অ্যাড করে দেব। দেন পেস্ট করি এবং এটার কালারটা আমরা 333-তে নিয়ে আসি, তাহলে আমরা এরকম পাচ্ছি। তাহলে হুবহুটা হয়নি, হুবহু করার চেষ্টা করব। ক্লিক করি, মন্টসেরাত, যেটা অলরেডি আমরা ইউজ করেছি। কালার কম্বিনেশনটা ম্যাচ করতে হবে, ফন্ট ওয়েটটা দেখতে হবে, এখানে কিন্তু 666 দেয়া। ফন্ট ওয়েটটা দেখতে হবে, উপর থেকে নিচ পর্যন্ত আবার যাই, সবগুলো চেক করি, এখানে কিন্তু ফন্ট ওয়েটটা দেওয়া হয়নি। ওকে, আমরা এখানে 666 দেব, কালার কম্বিনেশন 666, ক্লিক করি। আচ্ছা, এখানে সিলেক্ট করা হয়নি, বলবো হচ্ছে 666, ডান। অ্যান্ড রেগুলার না দিয়ে আমরা একটু বোল্ড করব, বা আর একটু বোল্ড করব, যাতে হুবহু সেটার মতো লাগে। এখানে কিন্তু 16 পিক্সেল হবে অ্যাকচুয়ালি, তাহলে আমরা ফন্ট ওয়েটটা একটু কমিয়ে দিই, লাইক দিস। অ্যান্ড এই সেকশনে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া উচিত। ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট করে দিই, পারফেক্ট। অ্যান্ড এখানে দেখবেন ডানে বামে উপরে নিচে একটা স্পেসিং করা হয়েছে। যদি আমি মেইন প্যারেন্টে যাই, এখানে যাই, শ্যাডো দেখতে পাচ্ছি এবং স্পেসিং দেখতে পাচ্ছি, উপরে নিচে 60, ডানে বামে 30। তো আমরা স্টাইলে যাব, 60 দিব, ডানে বামে আমরা 30 করব, তাহলে আমরা এতটুকু পোর্শন পাচ্ছি। এবার সেন্টারাইজ করতে হবে সব কিছু, ক্লিক করলাম, সেন্টার করলাম। উপরের দিকে কিন্তু আমরা স্টার চিহ্ন নেব, ক্লিক করেন, দেখবেন এখানে আইকনের পার্ট আছে, গ্রুপ আইকন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কিছু করার নাই, এখানটায় আইকনস নামে একটা অপশন আছে, ডাবল ক্লিক
করার পর এখানে আইকন পাচ্ছি, আমরা আইকনটা দিব কি হিসেবে, এই আইকনটা হিসেবে দিব কোড। তাহলে আমি এখানে সার্চ দিব হচ্ছে কোড পাচ্ছি, রাইট? এই যেটা, এখানে আর কিছু নাই, ক্লিক করলাম। এখন এটাকে আমরা মডিফাই করব। মডিফাই করার জন্য আমাদের সাইজটা ছোট করতে হবে। এখানে লক্ষ্য করুন কতটুকু সে সাইজ দিচ্ছে, বিফোরে গেলেই পাবো 32 পিক্সেল। তো আমাদের এখানেও কিন্তু 32 পিক্সেল দিতে হবে। তাহলে অল্প একটু হচ্ছে, যদিও হুবহু হচ্ছে না। হুবহু করতে গেলে আমাদের এইরকম একটা আইকন খুঁজতে হবে এবং ইমেজ আকারে ডাউনলোড করতে হবে, নাহলে ফন্ট আইকন কিন্তু এর বাইরে আপনি পাবেন না। তাহলে আমরা কালার কম্বিনেশনটা ম্যাচ করি। এখানে অলরেডি কিন্তু কালারটা অনেক বেশি ট্রান্সপারেন্ট করা, ড্যাটসটা কিন্তু অনেক হালকা। তো ব্ল্যাক দিয়ে কিন্তু 0.4 দিয়েছে। তাহলে আমরা এখানেও যদি ক্লিক করে ব্ল্যাক দিয়ে 0.4 দিই, অর্থাৎ 0.4, তাহলে ওই রকম হালকা পাচ্ছি। গ্রেট। অ্যান্ড বর্ডারটা দিব, স্টাইলে যাব। যদি আমরা এখানে বর্ডার দিতে পারি খুবই ভালো হয়। এখানে আমরা বলবো বর্ডার থিকনেস 1 অ্যান্ড বর্ডার রেডিয়াস দিব হচ্ছে 50, কিন্তু আমরা পার্সেন্টে দেব। এখানে ইএম দেওয়া আছে, বেটার হয় পার্সেন্ট দেয়া, বাট এখানে পার্সেন্ট দেওয়ার কোনো অবকাশ নাই। যদি আমরা পিক্সেলও দেই বা 30 যদি করি তবু কিন্তু কাজ করবে, কিন্তু উইথ হাইট সমান দেওয়াটা বেটার। অর্থাৎ উপরের দিকে যাই, আমরা কিন্তু হাইট এবং ম্যাক্স দেখতে পাচ্ছি। ম্যাক্স উইথ আমরা দিব হচ্ছে লাইক 30 অ্যান্ড মিনিমাম হাইট দিব হচ্ছে 30, বা আরও কমাতে পারি। স্টাইলে যাব, এটাকে আমরা কমিয়ে দেব, ঠিক আছে? কিন্তু বর্ডারটা আমরা পারফেক্ট করার জন্য স্টাইলে যাব, এটা আমরা 32 করি, এটা আমরা 32 করি, একটু বড় সড়ো করে দিলাম, বা আর একটু বড় করি, করে দিলাম। এখন এই অংশের ব্যাকগ্রাউন্ড কালারটা, বর্ডারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব, ব্ল্যাক রাখবো এবং 0.4 দেব। তাহলে আমরা একটু হালকা কালার পাচ্ছি। এটাকে আবার সেন্টারাইজড করতে হবে, করার জন্য অটো, তাহলে আমরা অনেক বেশি হালকা কিছু পাচ্ছি। এবং অ্যালাইনমেন্টে একটা ব্যাপার থাকে, সে কিন্তু উপর থেকে নিচে নামেনি, প্রবলেম হচ্ছে এখানে। এই জন্য ভিতরের দিকে স্পেসিং করতে হবে। ক্লোজ করে আমরা এখানে 5 দিই, দেখেন সে কিন্তু মাঝখানে আসছে, আমি 10 দিলাম। মোটামুটি অ্যাডজাস্ট করলেই হবে, ডান। যদি আমি বাইরে ক্লিক করি তাহলে আমরা হুবহু জিনিসটা পাওয়ার চেষ্টা করছি, পাচ্ছিও, কিন্তু প্যাডিং দেওয়ার কারণে কিন্তু সে ভিতরে চলে আসছে, রাইট? এই আইকনটাকে আমরা মডিফাই করব একটু পর। এখানটা কিন্তু আমরা পারফেক্টলি পাচ্ছি কিনা একটু লক্ষ্য করেন, খুব একটা চেঞ্জ কিন্তু আমরা পাচ্ছি না, রাইট? শুধুমাত্র লাইন হাইটটা একটু অ্যাডজাস্ট করতে হবে। বাই ডিফল্ট এটা চলে এসেছে, আমরা এখানে 7 করি, তাহলে একটু হাইটে বেড়ে যাবে। এবং এটা একটা করলে কিন্তু বাকিগুলোও হয়ে যাবে, রাইট? যদিও এটার প্যাডিংটা একটু বড় বা কন্টেন্ট বড়, এই কারণে কিন্তু 19-20 হচ্ছে। এই জিনিসটাকে উপরের দিকে উঠানোর জন্য কাজ করতে হবে। তাহলে বেটার সলিউশন হচ্ছে এটাকে এই বক্সের যে কন্টেনার সেকশন দিয়েছে এটা বাইরে আনতে হবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে আমরা বাইরে নিয়ে আসলাম। লক্ষ্য করবেন যে এখানে ক্লিক করলে সে কিন্তু সেকশনের ভিতরে নেই, বাইরে চলে আসছে। তাহলে জিনিসটাকে আরও অ্যালাইন করা যাবে খুব ইজিলি। এবার আসেন এখানটায় ক্লিক করি, শ্যাডোটা নিয়ে কাজ করব। তাহলে আইকনটা আরও একটু ফুটে উঠবে। শ্যাডোটা দেওয়া হচ্ছে কোথায় সেটা একটু চেক করে নেই, ভিতরে দেওয়ার কথা। এই যে শ্যাডো 0.40 অ্যান্ড এখানে 0.4, 0.10.40, অর্থাৎ আমি যদি এই সেকশনে শ্যাডো দেই, এখানটা শ্যাডো স্টাইলে পাবো। কোথায় কি পাচ্ছি এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আমি এখানে ব্ল্যাক করব, ব্ল্যাক করার পর এখানে বলবো 0.4 অ্যান্ড এখানটায় 0, এখানটায় 10, তারা তো তাই বলেছিল, রাইট? যদি আমি এখানে যাই 10.40, অর্থাৎ এখানে আমি বলবো 40 অ্যান্ড এখানে বলবো 0। তাহলে সাইডে যদি ক্লিক করি আমরা একটা শ্যাডো দেখতে পাচ্ছি, হুবহু হয়েছে, পারফেক্ট। তাহলে শ্যাডো যদি পেয়ে থাকি এটাকে আমরা লাইভে দেখতে পারি। আবার এখানে আরও কয়েকটা আইকন দিতে হবে, যে আইকনগুলো অ্যাকচুয়ালি এই যে আইকনগুলো এরা কিন্তু আইকন হিসেবে ইউজ করেছে। গ্রুপ আইকন অন্যান্য জায়গায় পাবেন, কিন্তু এখানে
গ্রুপ আইকনগুলো যদি আমি যাই, ও ওয়াও, তারা কিন্তু ইমেজ চেঞ্জ করছে গাইস। এটা আমাদের জন্য সুবিধা, আমরা কিন্তু এটা ইউজ করতে পারি খুব ইজিলি, কারণ গ্রুপ আইকন কিন্তু দেওয়াটা কঠিন শোগানে। আমরা এটাকে ডাউনলোড করলাম এবং এইখানে ইমেজ আকারে ডাউনলোড করব, আপলোড করব, দিলাম। ক্লিক করার পর আপলোডে ক্লিক করি, দেন একটু স্ক্রল করি, খুঁজে বের করি কোথায় আছে। এই যে এটা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইটে লাগে ক্লায়েন্টের কাজ করার সময়, সো এগুলো সংগ্রহে রাখবেন, এগুলো আপনার কাছে রেখে দিবেন, ইন দ্য ফিউচার আপনি ইউজ করতে পারবেন। এই জিনিসটা লক্ষ্য করবেন, তারা কিন্তু বের হয়ে আসছে, রাইট, উপর থেকে নিচে বের হয়ে আসছে। বেটার হয় যদি আপনার এখানে উপর থেকে নিচে মার্জিন বা মাইনাস করা যায়, তাহলে হয়তো কাজটা করা ইজি হবে। তো আমি এখানে বলি 1, দেখেন উপরে নিচে করা যায় কি না, সে কিন্তু উপরে উঠছে, রাইট, উপরে বা নিচে করা যায়, কিন্তু উপরে নিচে কতটুকু অ্যালাইন হচ্ছে, অর্থাৎ আইকনটা কি উপরে যাচ্ছে নাকি উপরে যাচ্ছে, সেটা কিন্তু ম্যাটার করে। সো আমি এইভাবে রাখি, রাখার পর আমি সেভ করে দেখি আসলে পারফেক্ট হয়েছে কিনা বা কতটুকু করতে পারলাম। প্রিভিউ পেজ, ওকে গাইস, এখানে কিন্তু আইকনটা নিচে চলে গিয়েছে। ইন্সপেক্ট এলিমেন্ট করি আবার, করার পর আইকনটাকে উপরে তুলতে হবে, এই আইকনটাকে উপরে তুলতে হবে। এখানে আমরা মাইনাস করেছি, মাইনাস করলাম, এখানে আমরা নাড়াচাড়া করবো না, বাট এটা একটা আইডিয়া আছে, আইডিয়াটা কিন্তু র্যান্ডম চেঞ্জ হয় এবং এখানে একটা ক্লাস দিয়ে আমরা এটার কাজ করব। তাহলে আমরা এই আইকনটাতে যাই, যার পর আমরা নাম দিব আইকন, এটা হচ্ছে বেটার ওয়ে। আমি এখানে বলবো আইকন বা কোট আইকন বলতে পারি, তাহলে আরও স্পেসিফাই হবে। কোট, শুধুমাত্র এটা দিয়েই কাজ করি। এটা আমরা দিলাম, দেওয়ার পর এখানটা আমরা ডাবল ক্লিক করি এবং উপরে বা নিচে যে কোনো জায়গায় আপনি কোডটাকে কল করি, সেকেন্ড ব্র্যাকেট দিই, দিয়ে আমরা রেখে দিই। এরপর আমরা সেভ করে রান করে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখব যে আসলে ঠিকঠাক করা যাচ্ছে কি না। এবার আমি সেভ, প্রিভিউ পেজ, এগুলো আমরা ডিলিট করে দিই, লাগবে না। স্ক্রল করি, আপনি দেখতে পাচ্ছেন যে ইন্সপেক্ট এলিমেন্ট করলেই বোঝা যাবে আমরা এখানে যে আইকন কথাটা বলেছি, এই যে কোড চলে আসছে এবং এইখানটায় এটাকে উপরে তোলার জন্য জেড ইন্ডেক্স করতে হবে। আমি এখানে ধরে নিলাম 1, কিন্তু তবু উপরে আসেনি, আরও বেশি হলেও আসবে না, কারণ এখানে পজিশন রিলেটিভ করতে হবে। এবার আসে, যদি আপনি এখানে 2 দেন বা 5 দেন তাহলে আরও ভালো। তাহলে আমরা এই দুটো জিনিসকে ইউজ করতে হবে আমাদের সিএসএসে, অর্থাৎ এর ভিতরে অ্যাড করতে হবে, তাহলে আমাদের পারফেক্টলি এই জিনিসটা কাজ করবে। অ্যান্ড এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই জায়গাটায় যেরকম লাইটেড মনে হচ্ছে, এখানে কিন্তু তেমনটা মনে হচ্ছে না, অর্থাৎ কালার কম্বিনেশন একটু মিক্স ম্যাচ থাকতে পারে, বুঝতে পেরেছেন? সো আমরা এখানে আবার যাব, ক্লিক করে এটাকে ক্লিক করব, লক্ষ্য করবেন এটা আসলে কি দেয়া হচ্ছে, কতটুকু দেয়া হচ্ছে। এটা ব্যাকগ্রাউন্ড কালার একেবারে অপাসিটি করা, সবই কিন্তু ঠিক আছে, মানে কোনো কিছু কিন্তু 19-20 করা হয়নি, সবই ঠিক আছে। এখানে কিন্তু দেখেন জেড ইন্ডেক্স করা হয়েছে, মাইনাস করা হয়েছে, যেটা না করলেই কিন্তু কাজ করবে না। সো বলা যায় যে কমপ্লিট হয়েছে। এখন আমরা এটাকে হুবহু এখানে কল করব। আরেকটা জিনিস, স্পেসিং এখনও কিন্তু কমপ্লিট হয়নি, নিচের দিকে একটা স্পেস তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করে স্টাইলে যাই, যাওয়ার পর আমরা টপ থেকে নিচের দিকে মাইনাস করবো 30, তাহলে মোটামুটি একটা মাইনাস বা 20 করতে পারি, ডান। তো এখানে কিন্তু গ্যাপটা তৈরি হবে, আমরা এখানে 20 দেবো, যেটা মাঝখানে গ্যাপটা একটু কমে আসছে। তো এখানে কিন্তু গ্যাপটা বোঝা যাচ্ছে না, এখানে যেরকম গ্যাপটা আছে, এটা হয়তো গ্যাপটা আমরা কমিয়ে দিয়েছি বেশি, 25 দিলে বা 30 বেটার ছিল, 30 দিয়ে রাখি। এখানে যেরকম বড়সড় মনে হচ্ছে, এখানে যেরকম বড়সড় মনে হচ্ছে, এখানে কিন্তু একটু ছোটো মনে হচ্ছে। আর এখানে যতটুকু প্যাডিং ততটুকু আমরা করেছি, কিন্তু মাঝখানে গ্যাপটা দিয়েছি, এখন কিন্তু ভালো লাগবে। এবার আমি পুরো জিনিসটা, এটাকে আমরা কপি করব, করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিব। এটাকেও আমরা ডুপ্লিকেট করে, সরি, এই পোর্শনটুকু ডুপ্লিকেট করব, করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দেবো, তাহলে উপরের দিকে আসবে, মোটামুটি পারফেক্ট। আবার সেকশনটাকে ডুপ্লিকেট করব, করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দেই, এই পোর্শনটুকু ডুপ্লিকেট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দেব, ডান। এবার আমরা কন্টেন্ট চেঞ্জ করব, তাহলে এটা ডিলিট করে দিই, কপিট,
দেন আমরা পেস্ট, তাহলে লম্বা হয়ে যাবে। একইভাবে আমি এটাকে কপিট, ডাবল ক্লিক করে পেস্ট, তাহলে লম্বাটে হয়ে যাবে। এবার আমি সেভ করব। ওকে, আমরা এখন ভিউ করব, প্রিভিউ। আমরা নিচের দিকে আরেকটা সেকশন দেখতে পাচ্ছি এবং এখানে একটি লিঙ্ক আপ হবে, ক্লিক করলে কোথাও যাবে। লোডিং, নো রেজাল্ট। তাহলে আবার ক্লিক করি, পিছনে যাই এবং এখানে আমরা ভিউ যদি দেখি আমরা এক্স্যাক্টলি এটার মতো দেখতে পাবো। কোনো তুলনা যদি করতে পারি সেটা হয়তো সাইজ হতে পারে, বাকি কোনো কিছু কিন্তু তুলনা করার মতো নয়, তাই কি না? এবার এখানে লক্ষ্য করবেন একটু লম্বাটে হয়ে যায়, রাইট? এখানে যেমনটা একটু সোজা সোজা ভাবটা, এখানে কিন্তু লম্বাটে। আচ্ছা, যেহেতু আমরা একটা আইকন কল করেছি, এখানে একটা ক্লাস কল করেছি, আমরা সেদিক থেকে কিন্তু এটা সাইজিং করতে পারি, আমাদের জন্য সুবিধা হচ্ছে এটাই। তো আমরা এখানে হাইট বিটটা পারফেক্ট করে দিই, যেহেতু আমরা বর্ডার এখানে দিয়েছি। আমরা এখানে বলবো হাইট ফিক্সড করে দেব এবং উইথ আমরা ফিক্সড করে দেব, তাতে লম্বাটে মনে হবে না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখানে প্যাডিং করেছি, যেহেতু এটা গোলাকার করছি, গোলাকার করলাম, লাইন হাইটটা দিব যতখানি আমরা হাইট দিয়েছি 35 পিক্সেল, তাহলে পারফেক্টলি সে মাঝখানে আসবে এবং গোলাকার মনে হবে। এবার আমরা কালারটা এত বেশি অপাসিটি কমাবো না, এরকম দিতে পারি, বা এটার উইথটা আর একটু বাড়াতে পারি, এভাবে করতে পারি। তো আমরা এখানে ম্যানুয়ালি এই কাজটা করব। এটাকে আমরা কপি করি, করার পর এখানটায় ক্লিক করবো। অ্যাকচুয়ালি প্রত্যেকটাতে কিন্তু একই কাজ করতে হবে গাইস, এটা হচ্ছে প্রবলেম। তো আমরা এখানে যাই, এগুলো আমরা তুলে ফেলি, দিব না আমরা, এবং এখানে আমরা প্যাডিং করেছিলাম সেটা আমরা 0 করে দিই, ডান। কোনো প্যাডিং দেওয়ার দরকার হবে না। এবার এখানে ডাবল ক্লিক করে, যেহেতু আমরা এটাকে কল করছি, এর নিচেই আমরা এটাকে অ্যাড করে দিতে পারি, তাহলে একবারে হয়ে যাবে কাজটা সব জায়গায়। এই জন্য কাস্টম কোডিং কিন্তু খুব দরকার। এবার বাকিগুলো আমরা ডিলিট করে দিই, নাহলে এগুলোতে আবার ওই ম্যানুয়াল যে কাজগুলো করেছিলাম ডায়নামিক্যালি, সেটাকে আবার ধরে ধরে করতে হবে। ঠিক, আমরা এখানে এটাকে অ্যাড করে দিই, আবার এখানে একটা আছে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিই, ডান। এবার আমরা সেভ করতে পারি, তার আগে এটার সাইজটা একটু কমাতে হবে, 14 পিক্সেল। এখানে আমরা সাইজ কমাবো 14 পিক্সেল, এখানে আমরা সাইজ কমাবো 14 পিক্সেল, যেমনটা এখানে দেওয়া ছিল। এবার আমরা সেভ করি, দেন আমরা প্রিভিউ করব। আমরা সাইডে নিয়ে আসি, দেখার চেষ্টা করি সিমিলার হয়েছে কিনা। নিচের দিকে আমরা এতটুকু পোর্শন দেখছি, এখানে যদি তাকান সিমিলার আউটপুটটা পাচ্ছি, একটু 19-20 হবে। সো মোটামুটি ডান। নিচের দিকে গ্যাপ করব, এটা করতে হবে। উপরের দিকে গ্যাপ অলমোস্ট আছে, বেশ আছে, নিচের দিকে গ্যাপ করতে হবে এবং এইখানে একটা গ্যাপ করতে হবে, যেটা এখানটায় অলরেডি নাই বলা যায়। এটা আমি বুঝিয়ে দিচ্ছি কেন নাই, এবং আপনি দেখবেন। ওকে, আমরা এখানে যেটা করব, এখানে ক্লিক করি, করার পর এখানে যদি যায় আপনি দেখবেন উপরে নিচে একটা গ্যাপ। ওকে ফাইন, গ্যাপ আছে পারফেক্টলি। এবার এখানে দেখবেন লেফট রাইট করা আছে, যেটা অ্যাকচুয়ালি আমার দরকার নাই এই জায়গাটায়। এটা দরকার কখন হবে? যখন আমরা ভিতরে রেসপন্সিভে কাজ করব, তখন দরকার হবে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় এই সেকশনে নিচের দিকে একটা স্পেস তৈরি করি, স্টাইলে যাব, যার পর গ্লোবালি করবো, অর্থাৎ যে কোনো জায়গার জন্য কাজ করে। প্যাডিং করে করতে পারে অথবা মার্জিং করে করাটা বেটার হবে। আমি এখানে ক্লিক করে শুধুমাত্র নিচের দিকে করব 50, একটা স্পেস তৈরি করলাম। এবার আমরা রেসপন্সিভে কাজ করে এখানটা যাব এবং আমি একেবারে ছোটো থেকে শুরু করি, বেটার হয়। এই জায়গাটা যদি যাই, সেকশনে স্টাইলে যদি যাই, আমরা ছোটো ডিভাইসে যাব, যার পর দেখবেন এখানে উপরে নিচে প্যাডিং করা আছে 50, গ্রেট। ডানে বামে আমরা 30 করব, একটু স্পেসিং দেওয়া দরকার, এবং এটা কিন্তু সেন্টারাইজড আছে, এগুলো সেন্টারাইজ আছে, সো আমার অ্যালাইনমেন্ট নিয়ে চিন্তা করা লাগবে না। এবং এই সেকশনের নিচের দিকে যদি আমরা এটাকে সিলেক্ট করি, দেখবেন প্যাডিং করা আছে অনেক বড়, আমরা এটাকে ছোটো করে ফেলি। দ্বিতীয়ত হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা এখানে ধরবো, ধরার পর এটা সাইজটা একটু কমিয়ে দেব, ডান, রাইট। এবং ছোটো ডিভাইসে দেখবেন এটার 600 পিক্সেল দেওয়া আছে। আমরা যদি এটাকে চাই, সরি, আমার এটা ম্যাক্স উইথ দিতে হবে, রাইট?
ম্যাক্স উইথের জন্য স্টাইলে যেতে হবে, এটাকে আমাদের ঠিক করতে হবে। আমরা এখানে বলবো হচ্ছে 400, ঠিক আছে? তাহলে আরও ছোটো হয়ে যাবে, বা আপনি যদি আরও ছোটো করতে চান সেটা আপনার ব্যাপার। এবার এখানে ক্লিক করে এই ডিভাইসে এটার উইথটা আর একটু ছোটো করি, লাইক 15 বা 14 করতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু আমরা প্যাডিং করেছি ডানে বামে অনেক বেশি এই ডিভাইসের জন্য। যদি আমি চাই আর একটু ছোটো করতে পারি 20, তার মানে উপরে নিচেও আমরা কমাবো 40। তাহলে নিচেরটা তো সেম জিনিসটাই করতে হবে। ক্লিক করি, এখানটায় ছোটো করে ফেলি, আমরা উপরে নিচে 40 করছি, ডানে বামে আমরা 20 করছি। এক্স্যাক্টলি সেম ওয়েতে ক্লিক করলাম, এখানটায় ক্লিক করলাম, ছোটো ডিভাইসের জন্য আমরা 40 করি, এখানে আমরা বলবো 20, ডান। এবার বড় ডিভাইসের জন্য যাই, আমরা একটু উল্টো দিক থেকে করছি। ক্লিক করলাম, স্টাইলে যাই, এখানে আমরা এই ডিভাইসে যাব, উপরে নিচে আমরা এটাকে 80 করে ফেলি, এবং অবশ্যই ডানে বামে এই ডিভাইসের জন্য 30 করে ফেলি, একটা স্পেস তৈরি করি। আবার বেশিও করতে হতে পারে, ডিপেন্ড করে। লক্ষ্য করবেন এই ডিভাইসে কিন্তু এগুলো র্যাপিং হয়ে যায়, এবং নিচের দিকে দেখেন লেগে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে সেন্সিটিভলি প্যাডিং করবেন, নিচের দিকে স্পেসিং করবেন। তাহলে এখানটায় ক্লিক করব, যেহেতু আমরা এই ডিভাইসের জন্য কাজ করছি, আমরা মার্জিন করব নিচের দিকে, আমরা এখানে করি হচ্ছে 30 পিক্সেল। যেহেতু এটা উপরের দিকে উঠানো, আমরা আর একটু করবো 40। আর এখানেও তাই, স্টাইলে যাই, এই ডিভাইসের জন্য আমরা ক্লিক করি এবং নিচের দিকে আমরা 40 করব, তাহলে একটা স্পেস তৈরি হচ্ছে, দেখতে ভালো লাগবে। ওকে, পারফেক্ট। যদি মনে হয় যে আমার সিঙ্গেল রাখলেও একটু উইথ ছোটো করলে ভালো হয়, সেটা আপনি করতে পারেন। আর এখানে যদি যাই, এখানটায় আমরা এই সেকশনে যাব, ডানে বামে আবার একটা প্যাডিং করব এই ডিভাইসের জন্য। তো এখানে ক্লিক করি, করার পর আমরা এখানে 30 করে রাখি। তো এখানে আমরা কিন্তু সাইজিং কিছুটা হলেও কমাবো। তো এখানে ক্লিক করি, করার পর যদি আমরা এই ডিভাইসে যাই, আমরা স্টাইলে যাব অ্যাকচুয়ালি, এখান থেকে আমরা এখানে প্যাডিংয়ে যাব, আমরা এখানে বলবো 7, এখানে আমরা 400 পাচ্ছি, একটু মোটা হবে এই জায়গাটায়। তো কন্ট্রোলসে যান, এই সাইজের থেকে আমরা একটু মোটা করব। দ্বিতীয়ত হচ্ছে এই ডিভাইসে যাই, এটা ঠিক আছে। এই ডিভাইসে গেলে সাইজটা একটু ছোট হবে, ঠিক আছে, বা আর একটু ছোটো করি, 38 রাখি, ডিপেন্ড করে আপনি কোন ডিভাইসে কতটুকু রাখবেন। তো আমি এখানে 30 করে রাখি, দেখতে ভালো লাগবে। এবার এই ডিভাইসের জন্য আমরা উইথটা একটু ছোটো করব, কত করব, আমরা এখানে 500 করি, তাহলে র্যাপিং হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। এভাবেই কাজগুলো ছোটো ছোটো আকারে করতে হবে। সেভ করি, করার পর আমরা প্রিভিউ করব, এর মধ্যে আমরা পাবলিশ করে দিই। এখানে লক্ষ্য করবেন র্যাপিং হয়েছে, সেটা আমাদের ঠিক করতে হবে এই ডিভাইসের জন্য, মানে এই ডিভাইসের জন্য। এখানে যে প্রবলেমটা হয়েছে, আমরা ছোটো ডিভাইস থেকে বড় ডিভাইসের দিকে আমরা উইথটা বাড়িয়েছিলাম, এই কারণেই ছোটো ডিভাইস থেকে বড় ডিভাইসে সব জায়গায় ইমপ্লিমেন্ট হয়েছে। এখানটায় আমরা 500, এখানটায় আমার 400, আর এখানটায় 400, ডান। তো সবই ঠিক আছে, শুধুমাত্র এই জায়গাটা একটু প্রবলেম। তো আমরা এটা ডান করে ফেলছি। এবার আমি যদি ছোট করি, তাহলে আমি ছোটো ডিভাইসে পাচ্ছি এরকম, একটু যদি বড় করি তাহলে আমরা পাচ্ছি এরকম। আর এখানে ঠিক আছে, কিন্তু এই ডিভাইসের জন্য একটু প্রবলেম হয় বেশি। তো যদি এরকম হয় যে, এটাকে একটু তুলে ফেলি, যদি এরকম হয় যে আমরা প্রত্যেকটা পোর্শন, এই অংশটুকু আমরা ম্যাক্স উইথ দিচ্ছি, ম্যাক্স উইথ ধরে নিলাম 500 পিক্সেল, এবং আমরা প্যাডিং দিচ্ছি যাতে সেন্টারাইজড হয়, সেন্টারাইজ করতে পারি, তাহলে হয়তো জিনিসগুলো গোছানো হবে। অর্থাৎ এই ডিভাইসের জন্য অ্যাকচুয়ালি, রাইট? যদি আমি ছোটো করি তাহলে কিন্তু সেই ডিভাইসের জন্য কথা বলা হচ্ছে। তাহলে আমরা এখানটায় যাই, যাওয়ার পর এই পোর্শনটুকু কপি, ক্লিক করলাম, করার পর এখানটায় আবার ক্লিক করি, করার পর আমি বলি যে 500 পিক্সেল যাতে একটু ছোটো হয়, অ্যান্ড নিচের দিকে যাই, এই ডিভাইসের জন্য আমরা লেফট রাইট অটো করব, তাহলে মাঝখানে আসলো।
এবং প্যাডিং যেটা করেছি সেটা থেকে হয়তো একটু বেশি লাগতে পারে, কম লাগতে পারে। আমরা একটু বাড়িয়ে দিই এই ডিভাইসের জন্য 80, তাহলে উপরে নিচে বেড়ে যাবে অটোমেটিক্যালি। লক্ষ্য করবেন ছোটো ডিভাইসে ঠিক আছে কিনা, আবার বড় ডিভাইসে ঠিক আছে কিনা। পারফেক্ট। যদি তাই করা হয় 80 করা হয়, এখানেও আমরা তাই করব। ক্লিক করলাম, ডান দিকে যাই, এই ডিভাইসের জন্য করছি, আমরা এখানে বলবো 500 অ্যান্ড লেফট রাইটে আমরা অটো করব, তাহলে মাঝখানে আসবে, এখানে আমরা বলবো 80। ডান। তাহলে লাস্ট ওয়ান ক্লিক করলাম, স্টাইলে যাব, এই ডিভাইসের জন্য আমরা এখানে বলবো 500, আমরা লেফট রাইট অটো করব অ্যান্ড প্যাডিং বাড়িয়ে দিব 80। এবার আমি যদি সেভ করি অ্যান্ড আমরা যদি প্রিভিউ করি, তাহলে আমরা ইন্টারফেসটা এরকম পাচ্ছি। ছোটো ডিভাইসের ক্ষেত্রেও যেখানে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু এখনও কাজ করেনি। কোথায় কাজ করছে সেটা দেখার বিষয়। এই যেটা কাজ করার কথা না, কাজ করেনি। প্যাডিং যদি করি, প্যাডিংটা কিন্তু পারফেক্টলি কাজ করেনি, যে প্যাডিংটা আমরা দিয়েছিলাম। এখানে নর্মালি তো আছেই। তাহলে প্যাডিংটা ঠিক করার জন্য আমরা মনে হয় সেভ করে আবার রান করতে হবে। অনেক সময় কোডটা ইমপ্লিমেন্ট হয় না। এবার আমরা লাইভ করব। এবার আমি ছোট করে দেখি যে পারফেক্টলি কাজ করছে কিনা। এখনও কিন্তু আমার মতো করে কাজ করছে না, যেটা আমি চাচ্ছিলাম। রাইট। সো এখানে কিন্তু লেগে লেগে যাচ্ছে। ইন্সপেক্টমেন্ট করি, কেন হচ্ছে না সেটা একটু লক্ষ্য করব। আমরা ম্যাক্স উইথটা কিন্তু এখনও পাইনি। রাইট, ম্যাক্স উইথটা পাইনি, যেটার মাধ্যমে আমরা উইথ দিচ্ছি। অ্যাকচুয়ালি মূলত এখানে আমরা উইথ দিচ্ছিলাম। আচ্ছা, এটা কিন্তু উপরের পার্ট, এটা এখানে এখানে আমরা ফ্লেক্স দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা উইথটা দিব। প্যাডিং টপ দেওয়া হচ্ছে 40, তারপর এখানে কিন্তু দেওয়া আছে মিনিমাম হাইট 50, 60, যেটা ওভারকাম করছে, ওভার একটু করছে। বাকি জিনিসগুলো কিন্তু আসেনি সামহাউ। তাহলে আমার এখন যে কাজটা করেছে সেটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি এই ডিভাইসের জন্য। তাহলে আমি আবার একটু চেক করে দেখি। কলামসের ভিতরে কিন্তু সেকশনে আমরা কাজ করছি উইথ দিয়ে। রাইট, এখানে কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে, পারফেক্টলি দেখাচ্ছে। এবং এখানে আমরা অটো করিনি গাইস। আমরা আবার যাই, এখানে ক্লিক করি, এখানে অটোটা চলে যায়, অটোটা আবার দিয়ে দিই। যেহেতু কাজ করছেন আমাকে রিপিট কাজ করতে হচ্ছে। 500 পিক্সেল। আচ্ছা, এখানে বলা হয়েছে ম্যাক্স উইথ, মানে এর বড় হবে না। তো এবার সেভ করি। আচ্ছা, ম্যাক্স উইথ কি বেশি বড় দিয়েছি? এটাও হতে পারে ম্যাক্স উইথ আমরা বেশি বড় দিয়েছি। এই ডিভাইসের জন্য আমরা 400 যদি করি তাহলে একটু ছোট হচ্ছে, হতে পারে এটার জন্যই আমি দেখতে পাচ্ছি না কিছু। তাহলে আমরা 400 করি, এখানটায় ক্লিক করে আমরা স্টাইলে যাব, এখান থেকে আমরা আবার 400 করব। তাহলে আমরা আরেকটু ছোটো করে ফেললাম, সেভ করি। আমরা আবার ভিউ করে দেখব যে ঠিকঠাক আছে কি না। যদি আমরা একটু আবার চেক করি তাহলে আমরা উইথটা এখনও পাচ্ছি না পারফেক্টলি। আমরা যে প্যাডিংটা দিয়েছিলাম উপরে নিচে স্পেসিং, সেটা কিন্তু হচ্ছে না, সামহাউ কাজ করছে না। ওকে ফাইন। আমরা এই ডিভাইসের জন্য নিচের দিকে একটা স্পেস তৈরি করার কথা ছিল, বটম দিয়েছি। আবার এখানে যদি যাই, নিচের দিকে দেওয়ার কিছু নাই। এবার এখানে যদি যাই, নিচে একটা স্পেস দিতে হবে গাইস, সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি দেওয়া হয়নি, এবার দিতে হবে। তো আমরা উপরে নিচে দিব না, শুধুমাত্র এখানে দিব। অথবা আপনি চাইলে শুধুমাত্র এর মধ্যে উপরে নিচে করতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো কাজ করবে না ভালোভাবে। স্টাইলে যাই, আমরা মার্জিন করব, এখানে ক্লিক করে এটাকে ডিসেবল করে আমরা নিচের দিকে বলবো 30, যাদের একটা স্পেস পায়। বা আপনি 40 করতে পারেন। ইভেন এখানেও তাই। ক্লিক করার পর স্টাইলে যাব, ছোট ডিভাইসে যাব, ক্লিক করব, এখানে আমি বলবো 40।
তারা একটা স্পেস পাবে। গ্রেট। এবার আমি এটাকে সেভ করি, করার পর আমরা পাবলিশ করে দিই। পাবলিশ হয়ে গেলে আমরা রান করে দেখব পারফেক্টলি কাজ করছে কিনা, যতটুকু আমরা রেসপন্সিভ করার চেষ্টা করি। আমরা কিন্তু রেসপন্সিভটা হুবহু করছি না, কিন্তু আমরা মেইন মানে ইন্টারফেস ল্যাপটপে বা ডেস্কটপে সেটা আমরা পারফেক্ট করার চেষ্টা করছি। লোডিং, পারফেক্ট। এবার আমরা যদি লাইভ প্রিভিউ করি, এবার আমরা ছোট করে দেখব, পারফেক্টলি আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। রাইট, গ্রেট জব। সো থ্যাংক ইউ সো মাচ। এই পর্বে এতটুকুই। নেক্সট পর্বে আপনারা এর পরের পোর্শনটুকু দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ।